সেই প্রথম পাঠে যে শব্দগুলো ছিল আমি আর একবার বলে দিচ্ছি, যাতে কারো যদি উচ্চারণগত কোনো সমস্যা থেকে থাকে আপনি এখন ঠিক করে নেবেন। এর পরবর্তীতে আমরা আজকের ক্লাসে যাবো। আজকের ক্লাসে পরে যাচ্ছি, আগামী শব্দগুলো দেখে নেই। কিতাব, কিতাবুন। বাইত, বাইতুন। জিদার, জিদার। ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা। হ্যাঁ বন্ধ। জিদার, জিদারুন। কুফল, কুফলুন। কুরসি, কুরসিয়ুন। كوب، كوب. فنجان، فنجان. قلم، قلم. باب، باب. سرير، سرير. مفتاح، مفتاح. مصباح، مصباح. إبريق، إبريق. صحن، صحن. صحن، صحن. وبعد موكد، موكد. قميص، قميص. حذاء، حذاء. علم، علم. مطبخ، مطبخ. ثوب، ثوب. لباس، لباس. صندوق، صندوق. نعم. طيب. وبعد مكتب، مكتب. مهراس، مهراس. مدرسة، مدرسة. سبورة، سبورة. مسطرة، مسطرة. شباك، شباك. طريق، طريق. حقيبة، حقيبة. مساحة، مساحة. كراسة، كراسة. خلاص. بعد هنا حجرة، حجرة. ساعة، ساعة. نافذة، نافذة. مظلة، مظلة. نظارة، نظارة. مملحة، مملحة. دراجة، دراجة. غرفة، غرفة. طاولة، طاولة. ملعقة، ملعقة. مروحة، مروحة. قرى، قرة. محفظة، محفظة. سيارة، سيارة. وبعد ورقة، ورقة. حديقة، حديقة. شجرة، شجرة. زهرة، زهرة. طيب أستاذ علي الإسلام، أي السؤال أنت تفضل؟ প্রশ্ন কি বলেন? বাদ এরপরে আমরা বলছিলাম আদাওয়াতুল ইস্তিফহাম, যে সকল শব্দ দিয়ে আমরা প্রশ্ন করি ওই সকল শব্দকে আমরা আদাওয়াতুল ইস্তিফহাম বলে থাকি। এই প্রশ্নবোধক শব্দের মধ্যে আমরা দুটি প্রশ্নবোধক শব্দ শিখেছিলাম, একটি ছিল মা, কি, আরেকটি হলো আল, মানে হলো কি। তো এখানে মা দ্বারা কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়, যেমন মা হাদা, ইহা কি, মা হাদিহি, ইহা কি বা এটি কি, মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। তো মুজাক্কার শব্দের সাথে হাজা দিয়ে প্রশ্ন করব, মুয়ান্নাসের সাথে হাদিহি দিয়ে প্রশ্ন করব। মুজাক্কারের সাথে জালিকা দিয়ে প্রশ্ন করব, মুয়ান্নাসের সাথে তিলকা দিয়ে প্রশ্ন করব। এটা আমাদের ছিল এখানে। যেমন আমাদের পরে এখানে এটা আমরা এটা দেখিয়েছিলাম এবং বোর্ডে দেখিয়েছিলাম, মা হাযা, হাযা কলামুন। মা হাযা, হাযা কিতাবুন। মা যালিকা, যালিকা কিতাবুন। মা তিলকা হুনা
আচ্ছা তিলকা এখানে দেয়নি, মুজাক্কার দেওয়া হয়েছে শুধুমাত্র। মা হাযা, হাযা মিসবাহুন। তাইয়্যিব। এর পরবর্তীতে মুয়ান্নাস মা তিলকা, তিলকা নাযযারাতুন। তাইয়্যিব। আচ্ছা এখানে আমাদের 4টি প্রশ্ন আচ্ছা দেওয়া হয়ে গেছে। সেখানে তো আমরা যদি এখানে কুররাসাতুন দেই মুয়ান্নাস, তো বোর্ডে দেখিয়েছিলাম আমরা এখানে। কুররাসাতুন মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস প্রশ্ন করব। মা তিলকা, তিলকা কুররাসাতুন। খালাস। না, আমি যেটা আপনার বলছিলাম কি প্রশ্ন? মা দিয়ে 10টা শব্দ আপনি 10টা, হ্যাঁ 10টা প্রশ্ন উত্তর। হ্যাঁ প্রশ্নের উত্তর। হ্যাঁ যেটা পাইছি সেটা হচ্ছে মা হাজা, মা হাজিহি, মা রালিকা, মা তিলকা। হ্যাঁ একটা আমি পাইছি যেটা আমরা ওই যে বললাম প্রথম দিন কনভারসেশন মা ইসমুকা, মা ইসমুকি। এর এই 6টার পরে মা দিয়ে আর কোনো প্রশ্ন আপনি পান না, এটাই তো? আর আচ্ছা আপনি বুঝতেই পারেন না, এই জন্য আপনি প্রশ্ন পান না। দেখেন আমরা ওখানে বলছিলাম যে কোনো কিছুকে প্রশ্ন করতে পারি। যেমন আপনি এখানে কতগুলো শব্দ পেয়েছেন, এতগুলো প্রশ্ন হবে মা দিয়ে। আপনি তো কোনো প্রশ্ন পানি নেই। যতগুলো এখানে 50টা শব্দ পড়েছেন, 50টা প্রশ্ন হবে এখানে। এই যে 50টা শব্দ পড়ছেন না, এখানে 50টা প্রশ্ন করা যায়, 50টা উত্তর দেওয়া যাবে। যেমন এখানে হুজরাতুন, এখানে এই মিসতারাতুন কে প্রশ্ন করবেন, এটা কি? তাহলে মা হাজা, মা হাজিহি, মিসকারাত। মা হাদিহি, মা তিলকা, দুইটা প্রশ্ন করতে পারবো না। যদি কাছে প্রশ্ন করি তাহলে হবে মা হাদিহি। আর যদি দূরে প্রশ্ন করি তাহলে আমরা প্রশ্ন করব মা তিলকা। তিলকা। আর উত্তর দেওয়ার ক্ষেত্রে মা হাদিহি, হাদিহি মিসতারাতুন, হাদিহি মিসতারাতুন। তাহলে একটা প্রশ্ন উত্তর শেষ। এরপর হলো তিলকা যদি হয় তাহলে মা তিলকা, তিলকা মিসতারাতুন, তিলকা মিসতারাতুন। এখন কি বুঝতে পেরেছেন? এই প্রশ্ন কতে বলা হয়েছিল যে আমরা যে শব্দগুলো পড়েছি প্রত্যেকটা শব্দকে আমরা প্রশ্ন করবো, মা হাযা, মা হাযিহি, মা যালিকা, মা তিলকা, এরকম করে। মুযাক্কারের সাথে মুযাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। সেটাই বলতেছি যে শুধু হাজিহি, তিলকা এর ভিতরেই সীমাবদ্ধ। এরপরে যেটা আসতেছে যে আপনার মিসকারা বা সেটার ক্ষেত্রে আবার হাল দিয়ে প্রশ্নটা আমাদের করলে বেটার হয় আর কি। হাল তো পরের বিষয়, পরে হাল তো অন্য প্রশ্ন। মা এক ধরনের কিন্তু প্রশ্ন। মা দিয়ে শুধু এই প্রশ্ন তো অনেকগুলো হয় না। এটা কি, ওটা কি, উহা কি। হ্যাঁ এগুলো, হ্যাঁ মা দিয়ে 4টাই প্রশ্ন, জি। একটাই প্রশ্ন। মূল প্রশ্ন 4টা, কিন্তু আপনাকে 10টা প্রশ্ন লিখতে হবে। মূল প্রশ্ন 4টাই। জি জি। তবে মূল প্রশ্ন 4টা, জি বুঝতে পেরেছি। আপনি যে 10টা প্রশ্ন এরকম করে লিখতে বলা হয়। 10টা প্রশ্ন এরকম না, আমি চাইলে বহু লিখতে পারি, কিন্তু মূল প্রশ্ন আমি পাইলাম 4টাই। আমরা তো 4টাই, হ্যাঁ 4টাই তো দেখাচ্ছি বোর্ডে আমাদের। তাই এটি আমাদের ছিল। এরপর আমাদের হাল দিয়ে প্রশ্ন ছিল। আমরা বলছিলাম হাল দিয়ে প্রশ্ন করব কখন? যখন আমাদের কোনো বিষয়ে সন্দেহ হবে, সন্দেহ দূর করার জন্য আমরা হাল দিয়ে প্রশ্ন করব। তাই আমরা বলছিলাম হাল হাদা কলামুন, নাম হাদা কলামুন, এটা কি একটি কলম? হ্যাঁ এটা একটা কলম। আর যদি কলম না হয় তাহলে বলবো লা হাদা মিফতাহুন, বা হাদা কিতাব, লা হাদা কিতাবুন। তাই আমরা দুইভাবে লিখতে বলেছিলাম উত্তর। তো প্রশ্ন দেওয়ার পরে আমরা সঠিক নাম দিয়ে একবার উত্তর দিব, আর লা দিয়ে আর একবার উত্তর দিব। এই দুটো আমাদের ছিল। তো এতটুকু মনে হয় আমাদের গত ক্লাসে পড়া হয়েছিল। তো গত ক্লাসের যে পড়াগুলো ছিল আমাদের, এটা নিয়ে আমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো নেই? তাহলে আজকে আমাদের কওয়াইদুল আরবিয়া, আরবিক গ্রামার, এখান থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। কওয়াইদুল আরবিয়া, আরবিক গ্রামার, এই জায়গা থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। তাই লক্ষ্য করি আমরা নাওয়ারা, নানজুর ও সাব্বুরা, আমরা বোর্ড লক্ষ্য করি সবাই। আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্স তো দিয়ে নিই। গত ক্লাসের যেগুলো লেখার বিষয় ছিল আপনাদের, ওগুলো লিখে, যারা লিখেছেন আমাদের গ্রুপে জমা দেওয়ার কথা ছিল, আমরা দেখবো ইনশাআল্লাহ। সে সবাই লাভবাহিক বলবেন। আজকে আমাদের 3টা ক্লাস। আচ্ছা 3টা ক্লাস হলে 3 দুগুণে 6, 5 টাকা। তাই আরান উস্তাদ রোকনুজ্জামান লিখেছেন গত ক্লাসের হোয়াটসঅ্যাপে। আচ্ছা হ্যাঁ গ্রুপে দিলে দেখতে ভালো সুবিধা হয় না। উস্তাদ মাহমুদুল হাসান লাইসা মওজুদ। উস্তাদ আনোয়ারা শেলি।
আসসালামু আলাইকুম লাভবাই ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওস্তাদ রাহমাতুল্লাহ। পড়া শিখছিলাম একটু ভালো করে ওস্তাদ, লেখা হয় নাই, লিখবো ইনশাআল্লাহ। হালাংতে জামাতি আমলা জমা দিয়েছেন না দেননি? জি না ওস্তাদ, জমা দিন, আমি এটাতে দিতে পারি না ওস্তাদ, নিতে কিভাবে দেব? তো তাহমিদ লিখেছেন? লেখেননি? طيب وبعد أستاذ عارفুল ইসলাম। লাভবাই طيب هل أنت كتبت? আপনি লিখেছেন? আমি লিখেছি বা পাঠিয়ে দিয়েছি। এই দ্বিতীয় ক্লাসেরটা, প্রথম ক্লাসের কিছু বাকি ছিল, ওইটা আর করতে পারে নাই। طيب أستاذ মুহাইমিনুল ইসলাম موجود؟ মুহাইমিনুল ইসলাম السلام عليكم لبيك. هل أنت كتبت واجب المنزل؟ لا. نعم أستاذة زينب। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে লিখেছি অর্ধেক লিখেছি, আজকে পাঠিয়ে দিব। طيب وبعد أستاذ কাজী মোহাম্মদ শামস আরিয়ান। أستاذ شمس أريان غائب الآن، فقط موجود هنا. نعم وبعد أستاذ سيد أكمال الله. لبيك. هل أنت كتبت أستاذ واجب المنزل؟ जी जी جماعة أم لا؟ جمع দিয়েছেন না দেননি? जी दिएছি। طيب وبعد أستاذ আলমগীর হুসাইন غائب. أستاذ মতিউর রহমান লাভবাহিক ওস্তাদ, كتبت أم لا؟ আমি লিখেছি, সবগুলি লিখেছি, জমা দেইনি, সবগুলো লিখেছি, 50টাই লিখেছি। طيب বাক্য। জমা দিতে হবে। জি। وبعد أستاذ عبيدুর রহমান أستاذ SM নিয়ামতুল্লাহ। لبيك. আপনি যে পিছনে দুইটা ক্লাসে ছিলেন না, ভিডিও দেখেছেন না দেখেননি? ওস্তাদ এখনো দেখা হয়নি, দেখবো ইনশাআল্লাহ। দেখে দেখে এইচডব্লিউ করে ইনশাআল্লাহ এক এক করে সব জমা দিব। طيب أستاذ মোহাম্মদ মাসুদ غائب. أستاذ নাহিদ সুলতানা লাভবাই। জামাতি আমলা। জি জমা দিয়েছি। طيب أستاذ মোহাম্মদ মাসুদ আপনি আছেন ক্লাসে? আপনি লিখেছেন? লেখেননি? أستاذ জুমানা সাউদ জি লাভবাই। মাসুদ আসসালামু আলাইকুম। আছি। আচ্ছা, আপনি লিখেছেন গত ক্লাসের ওয়াজিব আল মানজিল বাসার কাজগুলো করেছেন? জি আমি করেছি, জমা দেওয়া হয়নি, ক্লাস শেষে ইনশাআল্লাহ দিয়ে দিব। উস্তাদ মোহাম্মদ মাসুদ আপনি কি করেছেন? জি আমি করেছি, লেখা জমা দিয়েছি। দিয়েছেন। তাই بعد উস্তাদ মোহাম্মদ আখতারুজ্জামান আপনি লিখেছেন? জি। তাই আচ্ছা, এমনি তো সালাম দিয়েছিলেন কি? মাসমুক তার নাম কি? 8 নম্বর কাজী মোহাম্মদ শামস আরিয়ান। আমি আছি আর কি। শামস আরিয়ান আপনি আছেন, আপনি জমা দিয়েছেন? জি জমা দিয়েছি আমি গ্রুপে। তাই একটু পরে দেখছি নাম সহিন উস্তাদ জেরিন তাসনিম, তিনি পরের ব্যাচে যাবেন। আর নেই আবিদুর রহমান, তিনি একদিন ক্লাসে নেই। মাহমুদ আল হাসান তিনিও নেই। আচ্ছা طيب তাহলে আজকে আমরা শুরুতেই বোর্ডে চলে যাই। ফিল লুগাতিল আরবিয়া, আরবি ভাষায় কওয়াইদুল আরবিয়া, যে আরবি ব্যাকরণের যে অংশ, এই অংশ দুটি ভাগে বিভক্ত। ফিল লুগাতিল আরবিয়া কওয়াইদুল আরবিয়া, আরবি ব্যাকরণ যেটা, কওয়াইদুল আরবিয়া, কওয়াইদুল আরবিয়া, কওয়াইদুল আরবিয়া, কওয়াইদুল আরবিয়া, আরবি ব্যাকরণ, আরবি গ্রামার
এর দুটি অংশ, কওয়াইদুল আরাবিয়া এর দুটি অংশ। আউয়ালান ইলমুন নাহু, ইলমুন নাহু মানা ব্যাকরণের যে অংশ বাক্য নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ইলমুন নাহু। ব্যাকরণের যে অংশ বাক্য নিয়ে আলোচনা করে, বাক্যের শুদ্ধতা নিয়ে আলোচনা করে যে অংশ, এটি হলো ইলমুন নাহু। সেই ইলমুন নাহু, ইলমুন নাহু, ইলমুন নাহু, ইলমুন নাহু, আমরা বাংলা বলি নাহু সরফ। ইলমুন নাহু, ইলমুন নাহু। তাই আর ব্যাকরণের আরেকটি অংশ, যে অংশটি শব্দ নিয়ে আলোচনা করে, এই অংশকে আমরা বলি ইলমুস সরফ। ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ, ইলমুস সরফ। তাহলে এটা শব্দ নিয়ে আলোচনা করবে, এই অংশ শব্দ নিয়ে আলোচনা করবে। ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুস সরফ। তাহলে আরবি ব্যাকরণের মধ্যে দুইটা অংশ, একটা হলো ইলমুন নাহু, আরেকটি হলো ইলমুস সরফ। ইলমুন নাহু ওয়া ইলমুস সরফ, ইলমুন নাহু ওয়া ইলমুস সরফ, ইলমুন নাহু ওয়া ইলমুস সরফ, ইলমুন নাহু ওয়া ইলমুস সরফ। আমরা আমাদের এই লেভেলে আমরা ইলমুন নাহু নিয়ে মূলত আমাদের আলোচনা থাকবে। তবে নাহুর মধ্যে আমাদের বাক্যের গঠনগত দিক থেকে আমরা দেখব কতগুলো বাক্য আছে, বাক্যগুলো এসএম দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শুরু হয়, এসএম দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শুরু হয়। এই বাক্যকে আমরা বলি জুমলাতুন ইসমিয়া বলি, মানে নমিনাল সেন্টেন্স বলি আমরা, জুমলাতুন ইসমিয়া। যে বাক্যগুলো এসএম দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শুরু হবে, ওই বাক্যগুলোকে আমরা বলে থাকি জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন নামবাচক বাক্য, ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে সকল আরবি ব্যাকরণের যে বাক্যগুলো, আরবি ভাষার যে বাক্যগুলো নাউন দিয়ে শুরু হয়, এসএম দিয়ে শুরু হয়, তাদেরকে আমরা বলি জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমি। আর আরবি ব্যাকরণের যে বাক্যগুলো ফেল বা ভার্ব দিয়ে শুরু হয়, ফাইলুন, ফেল বা ভার্ব দিয়ে শুরু হয়, ওই বাক্যগুলোকে আমরা বলি জুমলাতুন ফাইলিয়াতুন, কর্মবাচক বাক্য, জুমলাতুন ফাইলিয়া, ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়াতুন, জুমলাতুন ফাইলিয়া, জুমলাতুন ফাইলিয়াতুন। তাইব এই নাহুর মধ্যে আরেক ধরনের বাক্য থাকে, দুইটার সমন্বয়, জুমলাতুন ইসমিয়ার মধ্যে, জুমলাতুন ফেইলের মধ্যে, প্রশ্নবোধক বাক্য, আদেশ, নিষেধ, অনুরোধ, এটাও আমরা শিখবো। এটাকে আমরা বলি জুমলাতুন ইনশাই, এটা আমরা আগে দেখেছিলাম, আপাতত প্রয়োজন নেই এখানে। তাহলে আমাদের এই লেভেল 2 তে আমরা জুমলাতুন ইসমিয়া নিয়ে আলোচনা করব, আমরা এটা সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। আর যখন আপনার লেভেল 3 তে যাবেন, তখন আপনার এই জুমলাতুন ফেইলিয়া নিয়ে বিস্তারিতভাবে জানবেন, শিখবেন। তাহলে আমাদের এই যে বাক্যগুলো ইলমুন নাহুর মধ্যে যে সকল বাক্য নিয়ে আমরা আলোচনা করব, এর মধ্যে আমাদের
দুইটা অংশে ভাগ, একটি হলো জুমলাতুন ইসমিয়া নমিনাল সেন্টেন্স, যেগুলো এগুলো হলো আমরা এই লেভেলে আমরা ভেঙে ভেঙে শিখবো বিস্তারিত ভাবে। আমরা যাকে বলি তারকিব, বাক্য বিশ্লেষণ বলি, তারকিব বলি হলো আরবিতে। এই যে বাক্য বিশ্লেষণ তারকিব, এটা আমরা এই জুমলাতুন ইসমিয়া থেকে শিখবো। আর যখন লেভেল 3 তে যাবেন তখন এই তারকিব বাক্য বিশ্লেষণ জুমলাতুন ফেলিয়ার, সেটা লেভেল 3 তে পাবেন আপনারা। আর ইলমুস সরফ মূলত এটা ফেলের সাথে সম্পর্কিত, এটা ফেলের সাথে সম্পর্কিত। এজন্য এই সরফের জায়গাটা আমাদের লেভেল 3 তে থাকবে। এটা মূলত ফেলের সাথে সম্পর্কিত, এই জন্য এই সরফের জায়গাটা আমাদের লেভেল 3 তে আমরা এখান থেকে শিখবো। তাহলে আমাদের এ পর্যন্ত, এইখান থেকে আমাদের এতটুকু জানলেই হবে। এতটুকু বোঝার ক্ষেত্রে কি আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আবার প্রথম থেকে আমরা বলছি, সেটা হলো আবারও একবার বলে দিচ্ছি, কওয়াইদুল আরবি, আরবি ব্যাকরণ, এর দুইটা হলো অংশ। একটা হলো ইলমুন নাহু আর একটা হলো ইলমুস সরফ। ইলমুন নাহু হলো ব্যাকরণের যে অংশ বাক্য নিয়ে আলোচনা করে, বাক্যের শুদ্ধ নিয়ে আলোচনা করে, তাকে আমরা ইলমুন নাহু বলে থাকি। আর শব্দ গঠন নিয়ে আলোচনা করে ব্যাকরণের যে অংশ, তাকে আমরা ইলমুস সরফ বলে থাকি। এটা হলো ফেলের সাথে সম্পর্কিত, আমরা লেভেল 3 তে পড়বো। আর ইলমুন নাহওর মধ্যে দুইটা অংশ, দুই ধরনের বাক্য আমরা দেখতে পাই আরবিতে। একটি হলো জুমলাতুন ইসমিয়া আর একটি হলো জুমলাতুন ফেলিয়া। জুমলাতুন ইসমিয়া হলো নমিনাল সেন্টেন্স, যে বাক্য নাউন দিয়ে শুরু হয়, ওই ধরনের বাক্যগুলোকে জুমলাতুন ইসমিয়া বলি। এর সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের এই লেভেলে আমরা পড়বো। আরেক ধরনের বাক্য হলো জুমলাতুন ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। এই বাক্যগুলো আপনারা পরবর্তী লেভেল 3 তে গিয়ে শিখবেন। তার এখান থেকে আমরা জুমলাতুন ইসমিয়া সম্পর্কিত আলোচনা করবো আমরা এই লেভেলে। এতটুকু ঠিক আছে? তাই এর পরবর্তীতে আমরা সামনে যাই। তবে একটি বিষয় মনে রাখবেন, আপনারা যে বিষয়গুলো শিখবেন আমাদের ইনস্টিটিউট থেকে, ওটা বিস্তারিত ভাবে একবারে ভালোভাবে শিখবেন, এখানে কোনো কমতি থাকবে না আপনাদের ইনশাআল্লাহ। এজন্য আমাদের যে অনেক জায়গায় আপনার কোর্স দেখবেন, বলবে যে হলো তারা 1 মাস বা 1.5 মাস 2 মাসের মধ্যে পুরো আরবি ভাষা শিখিয়ে ফেলবে। আসলে এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আপনাকে শুধু সে লেকচার দিয়ে যাবে, আপনি কিছু বুঝবেন না বা ব্যবহার আপনি কিছু করতে পারবেন না, শুধুমাত্র দেখতে পাবেন। কিন্তু আমাদের এখান থেকে আপনি আমরা যে মান, যে লেভেলটা, ওই লেভেলটা আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছি, আমরা নেবো ইনশাআল্লাহ। কোর্স শেষে দেখবেন আপনার এক একজন শুধুমাত্র এই ধরনের জুমলাতুন ইসমিয়ার উপরে এক একজন শিক্ষার্থী 120 শব্দের বাক্য নিজের থেকে লিখতে পারবেন আপনারা। এই যোগ্যতা আপনাদের হবে, তবে শর্ত হলো নিয়মিত ক্লাসে থাকতে হবে, তাহলে পারবেন ইনশাআল্লাহ। তাই এর পরবর্তীতে এখানে যে অংশ মূল আলোচনা আমরা করে দিয়েছি, এরপর হলো মানে বইয়ের ভাষা, এখানে অনেক কিছু দেওয়া আছে, ওটা আপনারা একটু দেখে নেবেন নিজেদের মতো করে। এর পরবর্তীতে আমরা এখান থেকে আমরা আলোচনা করছিলাম, প্রথম ক্লাসে আলোচনা করছি, তারপরে যেহেতু এখানে আসছে আর একবার বলে দিচ্ছি। আমরা এখান থেকে আমরা বলছিলাম একটি ভাষা শুরু হয় মুখের আওয়াজ দিয়ে, মুখের আওয়াজ দিয়ে একটি ভাষা শুরু হয়। তখন আমরা এই মুখের আওয়াজকে আমরা বলছিলাম যে সেটি হলো সাউতুন আও লাফজুন। আমরা সেই মুখের আওয়াজকে আমরা বলি সাউতুন বলে থাকি, সাউতুন আওয়াজ, অথবা লাফজুন বলে থাকি, লাফজুন। মুখের আওয়াজকে আমরা অর্থবোধক যে আওয়াজ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মুখের আওয়াজকে আমরা, মুখ থেকে যে আওয়াজ বের করি তাকে আমরা বলি সাউতুন আও লাফজুন অথবা লাফজুন, যে কোনো একটা বলতে পারি। সাউতুনও বলতে পারি অথবা লাফজুনও বলতে পারি। এই মুখ থেকে আওয়াজটা আমরা দুই ভাবে বের করি, আওয়াজটা দুই ভাবে হয় আমাদের। আওয়ালান, প্রথম যেটি, সেটি হলো মুফরাদ, একক শব্দ আকারে আমরা আওয়াজ করে থাকি। মুফরাদ এই একক শব্দ আকারে আওয়াজ করে থাকি, একক শব্দ। মুফরাদ একক শব্দ নাম। এটাকে আমরা যেমন হলো কলামুন, কলম, আমরা পড়ে আসছি যে কলামুন, কিতাবুন, এগুলো কি একক শব্দ ছিল, একটাই মাত্র শব্দ ছিল, এটা হলো মুফরাদ। তাই এর পরেরটি হলো মুরাক্কাব, যৌগিক শব্দ। মুরাক্কাবুন যৌগিক শব্দ, মুরাক্কাবুন যৌগিক শব্দ, মুরাক্কাব যৌগিক শব্দ। এটা গুরুত্বপূর্ণ বিষয় না, শুধুমাত্র আপনাদের বোঝার জন্য আলোচনা করছি একটু। এগুলো আপনারা যদি কেউ নাও বুঝেন,
একটু কঠিন মনে হয় তাহলে কোনো সমস্যা নাই, এগুলো আমাদের কথা বলার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না। মোরাক্কাবুন মানা যৌগিক শব্দ, মোরাক্কাব যৌগিক শব্দ, মোরাক্কাব যৌগিক শব্দ। তো এই যৌগিক শব্দ কি, যদি বলি কলামি আমার কলম, তো এটা যৌগিক শব্দ হয়ে গেল। শুধু কলামুন একটি কলম, তার কলামি আমার কলম, এই যে ইয়া জমির যোগ হয় আমার হয়েছে, এটা পরে শিখবেন আপনারা। আমার কলম, এই যে মোরাক্কাব যৌগিক শব্দ না। এরপরে আমরা লক্ষ্য করি, তাহলে এটুকু আমাদের শেষ। মুখ থেকে যে আওয়াজটা বের করি, আওয়াজটা দুই ধরনের, একটি হলো মুফরাদুন একক শব্দ, আর একটি হলো মোরাক্কাব যৌগিক শব্দ, মোরাক্কাব যৌগিক শব্দ। এখন মুফরাদ একক শব্দের মধ্যে আমরা আবার একটু চলে আসি। এই একক শব্দ যে, তার আরেকটা নাম হলো কালিমাতুন বা শব্দ। এর একক শব্দ এর আরেকটি নাম হলো কালিমাতুন বা শব্দ, কালিমা বা শব্দ, কালিমাতুন কালিমা বা শব্দ, কালিমাতুন কালিমা বা শব্দ, কালিমাতুন কালিমা বা শব্দ, কালিমাতুন কালিমা বা শব্দ। এই শব্দগুলো তিন ভাবে হয়ে থাকে, এই শব্দগুলো তিন ভাবে হয়ে থাকে, এই শব্দগুলো তিন ভাবে হয়ে থাকে। আউয়ালান এর প্রথম নাম যেটি, সেটি হলো ইসমুন, ইসম মানা নাউন, ইসমুন ইসম বিশেষ্য, নাউন ইসমুন ইসম বিশেষ্য, ইসমুন ইসম। এরপরে এই কালিমা এর দ্বিতীয় প্রকার হলো ফেলুন, ফেল ভার্ব ক্রিয়া, ফেলুন ফেল ভার্ব ক্রিয়া, ফেলুন ফেল ভার্ব ক্রিয়া, ফেলুন ফেল মানে যে সকল শব্দ দ্বারা কোন নাম বোঝায় এর নামই হলো ইসম। আর ভার্ব যে সকল শব্দ দিয়ে কাজ বোঝায় ওই সকল শব্দগুলোকে আমরা ফেল বলে থাকি, ফেল। ভার্ব হলো হারফুন অব্যয় প্রিপজিশন, হারফুন অব্যয়, হারফুন অব্যয় প্রিপজিশন, হারফুন অব্যয় প্রিপজিশন। তাই তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় এতটুকুই ছিল। ইসমুন ফেলুন হারফুন, তা কালিমা তিন ধরনের, একটা শব্দ তিন ভাবে হতে পারে। ইসমুন ফেলুন হারফুন, ইসমুন ফেলুন হারফুন। এসএম নাউন নামবাচক যে বিশেষ্যগুলো তাদেরকে এসএম বলে থাকি, ফেল ভার্ব আর হার অব্যয় পদ বলে আমরা হার্ব বলে থাকি। মুফরাদের আলোচনা, মুফরাদ বা কালিমার আলোচনা এখানে শেষ না। তাই তাহলে এরপরে আমরা মোরাক্কাবের মধ্যে চলে যেতে হবে। মুফরাদ যদি শেষ হয়ে থাকে তাহলে মোরাক্কাবে চলে যাচ্ছে। মোরাক্কাবে লক্ষ্য করি আমরা, এই যে মোরাক্কাব, নাম তাহলে মোরাক্কাব, মোরাক্কাব এর আবার দুই ধরনের, একটি হলো মোরাক্কাব মুফিদ, মুফিদুন, মোরাক্কাব মুফিদ মুফিদ। আরেকটি হলো মোরাক্কাব গৈরু মুফিদ, মোরাক্কাব গৈরু মুফিদ, মোরাক্কাব গৈরু মুফিদ। মুফিদ মানে হলো পূর্ণ বাক্য, পরিপূর্ণ যে বাক্য, ওই বাক্যগুলোকে আমরা মোরাক্কাব মুফিদ বলে থাকি। আর গৈরু মুফিদ মানে অপূর্ণ বাক্য, বাক্যের অর্ধেক আংশিক, তাদেরকে আমরা মোরাক্কাব গৈরু মুফিদ বলে থাকি, অপূর্ণ বাক্য। পূর্ণ বাক্যকে আমরা বলি মোরাক্কাব মুফিদ, আর অপূর্ণ বাক্যকে আমরা বলে থাকি মোরাক্কাব গৈরু মুফিদ, মোরাক্কাব গৈরু মুফিদ। পূর্ণ বাক্যকে আমরা মোরাক্কাব মুফিদ বলি, অপূর্ণ বাক্যকে মোরাক্কাব গৈরু মুফিদ বলি। মোরাক্কাব গৈরু মুফিদ আমরা একটু পরে শিখবো। মোরাক্কাব গৈরু মুফিদের দুইটা অংশ থাকে, একটি হলো মোরাক্কাব তাওসিফি বলি, তাওসিফি লিখে দেই, তাওসিফি, মোরাক্কাব তাওসিফি। আরেকটি হলো মোরাক্কাব এদাফি, মোরাক্কাব এদাফি।
মুরাক্কাব ইদাফি, মুরাক্কাব ইদাফি। তাওসিফি হলো কলামুন জাদিদুন, সামনে পড়বো পরবর্তী পাঠে আমরা। কলামুন জাদিদুন, নতুন কলম। এই যে একটা গুণ বোঝাচ্ছে, এই যে সকল শব্দ দিয়ে, যে সকল বাক্যাংশ দিয়ে গুণ বোঝাবে এরকম, কলামুন জাদিদুন, নতুন কলম। এই ধরনের যে বাক্যাংশ কিন্তু পূর্ণ বাক্য না, কলামুন জাদিদুন পূর্ণ বাক্য না, এটা অপূর্ণ বাক্য। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা বলি মুরাক্কাব তাওসিফি। এই বাক্যাংশকে, এটা বাক্যাংশ, অপূর্ণ বাক্য। আরেকটি হলো কলামু নাইমিন, নাইমের কলম। কলামু নাইমিন, নাইমের কলম। কলামু নাইমিন, নাইমের কলম। এই যে র যুক্ত যে বাক্যগুলো বাংলায়, এই বাক্যগুলোকে আমরা বলি মুরাক্কাবে ইদাফি, আরবিতে বলি মুদাফ মুদাফ ইলাইহি। সামনে পড়বো আমরা এটা। কলামু নাইমিন, নাইমের কলম। তাওসিফি মাউসুফ সিফাত বলা হয়, এটা সামনে আমরা পাবো, পরবর্তী পাঠে পড়বো। আরেকটা ইদাফি, 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 তাওসিফি, আরেকটা হলো ইদাফি। এখন এই নামগুলো জানলেই হয়েছে, বিস্তারিত সময় যখন আসবে তখন ওখানে আমরা জেনে যাবো। তাওসিফি, ইদাফি, খালাস না। তাহলে এখানে আমাদের এতটুকু শেষ। মুরাক্কাব গয়র মুফিদ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? অপূর্ণ বাক্যগুলোকে মুরাক্কাব গয়র মুফিদ বলি। অপূর্ণ বাক্যগুলো সাধারণত দুই ভাবে দেখতে পাই। কলামুন জাদিদুন, নতুন কলম, এই যে গুণবাচক একটা বিষয় থাকে, এটাকে আমরা তাওসিফি বলি। আরেকটি হলো কলামু নাইমিন, নাইমের কলম। এখানে রযুক্ত যে বাংলা বাক্যগুলো, বাক্যাংশগুলো, এদেরকে আমরা মুরাক্কাবে ইদাফি বলে থাকি। না, কলামু নাইমিন, নাইমের কলম, খালাস। এবার মুফিদ মানে হলো, এর আরেকটা নাম হলো জুমলা বা বাক্য। মুফিদুন, এর আরেকটা নাম হলো জুমলাতুন বা বাক্য। এটা আমরা আগে শিখে আসছি, দেখে আসছি একটু আগে। এই বাক্যগুলো দুই ধরনের হয়, একটা হলো জুমলাতুন ইসমিয়াতুন, একটু আগে দেখেছি, আপনারা পড়েছেন, দেখেছেন নাহর মধ্যে। আরেকটি হলো জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। পূর্ণ বাক্যগুলো দুই ধরনের, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন, খালাস। ইসম বা নাউন দিয়ে শুরু হলে জুমলাতুন ইসমিয়া, ফেল বা ভার্ব দিয়ে শুরু হলে জুমলাতুন ফেলিয়া। তাই না? তো এখানে আমাদের আলোচনা এখানেই শেষ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ওনারা প্রশ্ন করতে পারে। তাই তাই আমরা সামনে যাই, বইতে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা মুফরাদ অর্থবোধক শব্দগুলো দুই ধরনের, একটি হলো মুফরাদ আর একটি হলো মুরাক্কাব। এটা আমরা জানলাম। মুফরাদ একক শব্দ, মুফরাদ বলে। এর আরেকটা হলো কালিমা, একটু আগে জেনেছি আমরা। তো এখানে আরেকটি কথা আছে, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই, যে আমরা মনের ভাব প্রকাশের জন্য যে মুখ থেকে যা বের করি, এর মধ্যে অর্থবোধক শব্দগুলোকে আমরা বলি মাউদুউন, আর যেগুলো অর্থ না, অর্থবোধক না, এই অর্থহীন শব্দগুলোকে আমরা বলি মুহমালুন। মাউদুউন, মুহমালুন। আমরা মাউদু নিয়ে আলোচনা করতেছি, মুহমাল তো অর্থহীন না। তাই নাম, এই অংশ আমাদের এখানে এতটুকু জানলেই হবে, আপাতত আমাদের আর দরকার নেই। এরপরে মোরাক্কাব যৌগিক শব্দ, দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে যদি যে বাক্য হয়, এই বাক্যকে আমরা মোরাক্কাব বলে থাকি। এরপরে একক শব্দের মধ্যে তিনটা অংশ আমরা দেখেছিলাম, একটি হলো এসএম, আরেকটি হলো ফেল, আরেকটি হলো হারফুন, হরফ। এই তিনটা আমরা দেখেছি। এরপর বলছিলাম কালিমা, যে অর্থবোধক যে আরবি শব্দগুলো, এদেরকে কালিমা বলি আমরা। বাইতুন, কুরসিয়ুন, কলামুন, কিতাবুন, এদেরকে আমরা শিখেছি এটি করতে, কালিমা সম্পর্কে। বলছি এসএম, কোনো কিছুর নামকে এসএম বলা হয়। রহিমুন, কিতাবুন, জামিয়াতু, দাকা, এগুলো হলো এসএম। ফেলুন, যে সকল ধরনের কাজকে আমরা ফেল বলে থাকি, ভার বলে থাকি।
এগুলো হারফুন, অব্যয় পদ, প্রিপজিশন, মিন, ইলা, এগুলো। So, এরপর এসএম সম্পর্কিত আর বিস্তারিত এটা আপনার পরে দেখে নিন, মূল আলোচনা আমাদের ওই জায়গায় শেষ হয়েছে। এটা বইয়ের ভাষা এখানে না বুঝলে ওই জায়গাটা সমস্যা নেই। এরপরে জুমলা বা হলো বাক্য। আরবি বাক্যগুলোকে আমরা জুমলা বা সেন্টেন্স বলে থাকি। এই বাক্যগুলো দুই ধরনের, আমরা বলছিলাম জুমলাতুন ইসমিয়া। যে বাক্য নাউন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়া বলে, নমিনাল সেন্টেন্স। আর যে বাক্য ফেল দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, জুমলাতুন ফেলিয়া ভার্বাল সেন্টেন্স এটা। এরপরে আমরা বলেছিলাম আরবি শব্দ সাধারণত দুই পেশ অবস্থায় থাকে, তবে শুরুতে আলিফ লাম যোগ হলে তখন এক পেশ হয়। যেমন আমরা বলেছিলাম কলামুন হলো কলম, শব্দের শেষে দুই পেশ আছে। যদি এই শব্দের শুরুতে আলিফ লাম দিয়ে দেই তাহলে দুই পেশ থাকবে না, এক পেশ হয়ে যাবে। শব্দের শুরুতে আলিফ লাম থাকলে পরে আমরা শিখতাম, তো এখানে আসতে দেখিয়ে দেই। শব্দের শুরুতে আলিফ লাম যখন যোগ হয় তখন দুই পেশের পরিবর্তে এক পেশ হয়ে যায়, এক পেশ হয়। তাহলে কলামু মানে একটি কলম, আর আল কলামু মানে কলমটি, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়, ঠিক হয়ে যায় অর্থ। আল কলামু কলমটি, এটা গেল আমাদের। আরবিতে জবরকে আমরা ফাতহাতুন বলি, ফাতহাতুন সেটি বলতে হবে। আরবিতে জবরকে আমরা বলি ফাতহাতুন, ফাতহা বা জবর। আর জেরকে বলি কাসরাতুন, কাসরা জের। আর পেশকে বলি দম্মাতুন, দম্মা পেশ। আর জজমকে আমরা সাকিন বলে থাকি। দুই জবর দুই জের দুই পেশকে আমরা তানভিন বলে থাকি। আর ফাতহা কাসরা দম্মা এই যে জবর জের পেশকে আমরা আরবিতে এরাব বলি বা সিম্বল বলে থাকি, এরাব। তাই এই ছিল আমাদের টার্ম যেগুলো, এগুলো আমরা এখান থেকে দেখলাম। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, মূলত লেভেল 1-এই আমরা এগুলো শিখে ফেলাই। এরপরে ফাতহা জবর, আমরা কোথায় কোথায় জবর দেবো বলেছিলাম। শব্দের শুরুতে কোন শব্দের মধ্যে আলিফ যদি থাকে দেখতে পাই, তাহলে এর পূর্বে স্বভাবত কি জবর হয়, সাধারণ নিয়ম জবর হবে। তো এখানে একটু মদের মতো করে লম্বা করেও পড়ি পড়ার ক্ষেত্রে, যেমন কিতাবুন, মিসবাহুন। তাই হবে। এরপরে আমরা এখানে আরো একটা জায়গায় জবর দিই, সেটা আমাদের এখানে এখনো উঠানো হয়নি। সেটি হলো যে শব্দের শেষে গোলতা যদি থাকে তাহলে এর আগের হরফে আমরা জবর দেই। যেমন আমরা বলেছিলাম সাআতুন, সাআতুন এটা। এরপরে কাসরা বা জের, জেরের জায়গায় আমরা বলছিলাম আরবি শব্দের মধ্যে যদি ইয়া থাকে তাহলে এর সবতে পূর্বে জের দিয়ে পড়ি আমরা, এখানে ওটি লম্বা করি। যেমন হাকিবাতুন, হাসিরুন, কমিসুন, এই। তারপরে দম্মা পেশ, আরবি শব্দের মধ্যে অ থাকলে আমরা এর পূর্বে পেশ দিয়ে পড়ি। কুবুন, সুন্দুকুন, সাকিন। এখানে 3 হরফ না লিখে, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাধারণত আরবি শব্দের 2 নম্বর হরফে সাকিন হয়। আরবি শব্দের মাঝের হরফ না বলে এখানে 2 নম্বর হরফে সাকিন হয়। যদি বেশিও থাকে তাহলে 2 নম্বর হরফে কি হবে, সাকিন হবে। আরবি শব্দের 2 নম্বর হরফে সাকিন হয়, 2 নম্বর হরফে সাকিন হয়। তাই এরপরে এখান থেকে যে আলোচনা, নতুন আলোচনা। এখান থেকে মূলত আজকের আলোচনা, পিছনেরটা আগের পড়া। এখান থেকে যে আলোচনা করবো, এখান থেকে আজকের ক্লাসের আলোচনা শুরু হবে। তাই এখন আমরা একটু বোরে যাই, এই জায়গা থেকে কিন্তু আপনাদের সবাইকে বুঝতে হবে, সবাইকে মনোযোগ সহকারে থাকতে হবে। এখানে না বুঝলে পরে কিন্তু ঝামেলা করে যাবো, আপনাদেরকে নিয়ে আমার যেতে চলে কষ্ট হবে। সবাই আছে কিনা? উস্তাদ রকুনুজ্জামান লাভবাক বলবেন, উস্তাদ আনোয়ারা শেলি, লাভবাহিক উস্তাদ। উস্তাদ তাহমিদ, উস্তাদ আরিফুল ইসলাম, লাব্বাইক উস্তাদ। উস্তাদ মাহমুদুল না মোহাম্মদ মাহমুদুল ইসলাম, আফান মুহাইমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম। লাভবাহিক। উস্তাদ জয়নাব, লাভবাহিক। উস্তাদ কাজী মোহাম্মদ শামস, লাব্বাইক। উস্তাদ আকমালুল্লাহ, লাব্বাইক। بعد উস্তাদ মতিউর রহমান, লাব্বাইক উস্তাদ। উস্তাদ নিয়ামতুল্লাহ, লাভবাহিক। উস্তাদ মোহাম্মদ মাসউদ, জি লাভবাহিক। উস্তাদ নাহিদা সুলতানা, লাব্বাইক। উস্তাদ জুমানা, লাব্বাইক। উস্তাদ আখতারুজ্জামান। আজকে আপনারা সবাই সজাগ আছেন। মাঝে মাঝে আমার স্টুডেন্ট ঘুমানো অবস্থায় পাই, মাঝে মাঝে হাজিরা নেই ক্লাসের মাঝখানে, কে ঘুমিয়ে আছে। মাশাআল্লাহ আপনারা সজাগ আছেন। তাই তাহলে আমরা বলছিলাম এখানে নতুন একটি আলোচনা। সেই আলোচনার বিষয় হলো কালিমাতুন, একটি শব্দ। আমরা যে শব্দগুলো শিখলাম, কালিমাতুন একটি শব্দ, এই শব্দগুলো
এই শব্দগুলো নির্দিষ্ট এবং অনির্দিষ্টের দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা হয়। সব ভাষাতেই সমান। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করি। কালিমা একটি শব্দ, এই শব্দকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে আমরা শব্দগুলিকে দুই ভাগে ভাগ করি। কালিমা একটি শব্দ, এই শব্দগুলোকে আমরা নির্দিষ্ট এবং একটি অনির্দিষ্ট এই দৃষ্টিকোণ থেকে আমরা দুই ভাগে ভাগ করি। নির্দিষ্ট যে শব্দগুলো, ওই শব্দগুলোকে আরবিতে আমরা বলি মারেফাতুন, মারেফা, মারেফাতুন, মারেফা। এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবসময় এই টার্মটার প্রয়োজন হবে, পরে আর বাংলা বলা হবে না, এই জন্য এটা এখন বুঝে না। তাহলে মারিফাতুন, মারেফা, নির্দিষ্ট যে শব্দগুলো, ওই শব্দগুলোকে আমরা মারেফা বলে থাকি। নির্দিষ্ট যে শব্দগুলো, ওই শব্দগুলোকে আমরা মারেফা বলে থাকি। নির্দিষ্ট শব্দগুলোকে আমরা মারেফা বলে থাকি। হ্যাঁ, এরপরে আর দ্বিতীয় যেটি ছিল নাকেরা, না কেরাতুন, না কেরা, না কেরাতুন, না কেরা। অনির্দিষ্ট যে শব্দগুলো, ওই শব্দগুলোকে আমরা না কেরা বলে থাকি। না কেরাতুন, না কেরা। অনির্দিষ্ট শব্দগুলোকে আমরা না কেরা বলে থাকি। না কেরা। অনির্দিষ্ট শব্দগুলোকে আমরা না কেরা বলে থাকি। না কেরা। অনির্দিষ্ট শব্দগুলোকে আমরা না কেরা বলে থাকি। না কেরা। নির্দিষ্ট, অনির্দিষ্ট। মারিফাতুন, না কেরাতুন, মারিফাতুন, না কেরাতুন, মারিফা, না কেরা, মারিফা, না কেরা, মারিফাতুন, না কেরাতুন, মারিফা, না কেরা, মারিফাতুন, না কেরাতুন, মারিফা, না কেরা। ট্রাম দুটো আমরা শিখে ফেলেছি। মারিফা, না কেরা, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। এখন কারা কারা নির্দিষ্ট, কারা কারা অনির্দিষ্ট কিভাবে চিনবো, এটা একটু এখন দেখবো আমরা। তাহলে অনির্দিষ্ট শব্দের ক্ষেত্রে এক নম্বর কথা হলো শব্দগুলো আলিফ লাম মুক্ত এবং অনির্দিষ্ট হবে। আলিফ লাম না থাকলেই সেটা হলো অনির্দিষ্ট শব্দ। তাহলে এক নম্বর হলো অনির্দিষ্ট হবে, এই শব্দগুলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট শব্দ হবে যেমন যদি আমরা বলি কলামুন, কলম, তার মানে একটি কলম, যে কোনো একটা কলম হতে পারে, এটা না কেরা, অনির্দিষ্ট। কলামুন, কলম, যে কোনো একটা কলম হতে পারে। এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো অনির্দিষ্ট শব্দ না। এরপরে দ্বিতীয়ত হলো আলিফ লাম মুক্ত শব্দ। আলিফ লাম থাকবে না, আলিফ লাম থাকলে নির্দিষ্ট হয়ে যায়, কিন্তু আলিফ লাম মুক্ত, এখানে আলিফ লাম থাকবেই না। যে সকল শব্দের শুরুতে আলিফ লাম আসছে তাকে আর মারিফা, নাকেরা বলা যাবে না, তাকে মারিফা বলতে হবে। এই জন্য আলিফ লাম মুক্ত এখানে লিখে দিলাম, যে আলিফ লাম মুক্ত শব্দগুলো অনির্দিষ্ট। যদি বলি কিতাব, কিতাব একটি বই, এখানে আলিফ লাম নাই, এটা হলো অনির্দিষ্ট শব্দ। সহি, তাহলে অনির্দিষ্ট, নাকেরা সবাই চিনে ফেলেছে। এই দুইটা বিষয়, অনির্দিষ্ট শব্দ আর আলিফ লাম মুক্ত, দুটো একই কথা। কিতাবুন, কলামুন, খালাস। এখন মারিফা চেনার ক্ষেত্রে একটু বুঝতে হবে। মারিফা চেনার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শব্দ আছে, এরা সব সময় নির্দিষ্ট হিসাবে ব্যবহৃত হয়, এদেরকে কখনো নাকেরা করা যায় না, এরা সবসময় মারিফা হিসেবে ব্যবহৃত হবে। তাহলে একটা কোনো নির্দিষ্ট শব্দ হতে হবে, নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট শব্দ হবে, নির্দিষ্ট শব্দ। এরকম করে নির্দিষ্ট শব্দ আমরা 4টা পড়েছি ইতিপূর্বে, এরা সবসময় মারিফা হয়। এখন পর্যন্ত নির্দিষ্ট শব্দ 4টা পড়ে ফেলেছি, এরা সবসময় মারিফা হবে। নির্দিষ্ট শব্দগুলোকে আমরা মারিফা বলে থাকি। এরা কারা? হাযা, হাযিহি, যালিকা, তিলকা। এই 4টা শব্দকে কখনো নাকেরা করা যায় না, অনির্দিষ্ট করা যায় না। যেখানে আসবে, যে অবস্থায় আসবে, সে অবস্থায় মারিফা, এটা হলো মারিফা। এরা মারিফা, নির্দিষ্ট, সবসময় এরা নির্দিষ্ট। 4টা নির্দিষ্ট শব্দ আমরা পেলাম এখন পর্যন্ত। হাযা, হাযিহি, যালিকা, তিলকা। 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 এরা সব সময় নির্দিষ্ট মারিফা, 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 এদের কখনো নাকিরা বলা যাবে না, এরা মারিফা। তাইয়্যিব। দ্বিতীয়ত হলো আলিফ লাম যুক্ত শব্দ। যত আলিফ লাম যুক্ত শব্দ আছে, সকল আলিফ লাম যুক্ত শব্দ হলো মারিফা। আলিফ লাম যুক্ত শব্দ,
আলিফ লাম যুক্ত শব্দ। এই আলিফ লাম যুক্ত শব্দগুলো সবগুলো হলো মারিফা। যেমন কলামুন বলছিলাম একটি কলম, যদি বলি আল কলামু কলমটি, আলিফ লাম আসলে শব্দ শেষে এক পেশ হবে, দুই পেশ না। তাহলে আল কলামু কলমটি, আল কলামু কলমটি, আল কলামু কলমটি। আল কিতাবু বইটি, আল কিতাবু বইটি, আল কিতাবু বইটি। এই যে আলিফ লাম থাকলে এগুলো নির্দিষ্ট হবে। তাহলে নির্দিষ্ট শব্দ দুই ধরনের। নির্দিষ্ট শব্দ আমরা হিসাবে চিনবো যাদেরকে, এদেরকে আমরা চারটা শিখেছি, হাদা, হাদিহি, যালিকা, তিলকা। আর হলো আলিফ লাম যুক্ত শব্দ হলো নির্দিষ্ট শব্দ, আল কলামু, আল কিতাবু। খালাস। এতটুকু বোঝার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা একটা ছোট্ট একটা পরীক্ষার মধ্যে চলে যাবো, ইমতিহানে চলে যাবো, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে। অনির্দিষ্ট বলছে কতটি? অনির্দিষ্ট শব্দ মানে হলো অনির্দিষ্ট শব্দ, যেমন কলাম, একটা কলম বুঝি, এটা এমনিতেই অনির্দিষ্ট। এই ধরনের যত আছে শব্দ, আলিফ লাম মুক্ত অনির্দিষ্ট, আলিফ লাম মুক্ত শব্দ অনির্দিষ্ট শব্দ একই কথা, দুইটা একই জিনিস। তাই খালাস, এখানে আর কোনো প্রশ্ন নেই। তাহলে আপনাদের ছোট্ট একটা আমরা ইমতিহান থেকে আসি, পরীক্ষা আসি। আমি কিছু শব্দ লিখবো, সবাই বলবেন এই শব্দটা মারিফা না নাকেরা, এটা বলতে হবে আপনাদের সবাই। আমি কিছু শব্দ লিখবো, এখন আপনারা বলবেন এই শব্দটা মারিফা না নাকেরা, সবাইকে বলতে হবে। এখন আমি কিন্তু এখান থেকে আপনাদের দেখতেছি যে আপনাদের কি অবস্থা, কোথায় অনলাইনে যারা আছে মিউট করা থাকলে বোঝা যাবে যে আপনি মিউট করা আছে। আমার এখানে সামনে ট্যাব আছে, ট্যাব থেকে আমি দেখি আপনাদের কার কি অবস্থা, কি কি কথা বলেন, কে কি করেন। সেই, তাহলে আমরা একটি শব্দ লিখছি কলামুন। বলেন তো এই শব্দটি মারিফা না নাকেরা? মারিফা। নাকেরা। একজন কিন্তু মারিফা বলেছেন, তিনি মারিফা বলেছেন, আপনি কি ঠিক করে নিয়েছেন এটি মারিফা না নাকেরা? নাকেরা। নাকেরা। তো যদি আমরা বলি আল কিতাবু, এটি মারিফা না নাকেরা? মারিফা। মারিফা। সে বাদা হাযা মারিফা ও নাকেরা? মারিফা মারিফা। মারিফা। طيب وبعد هنا دراجة معرفة أو نكرة؟ নাকেরা। هنا ذلك معرفة أو نكرة؟ মারিফা। معرفة. طيب بعد كراسة معرفة أو نكرة؟ নাকেরা। طيب بعد البيت معرفة أو نكرة؟ মারিফা। معرفة. طيب وبعد هذه معرفة أو نكرة؟ মারিফা। معرفة. وبعد تلك معرفة أو نكرة؟ معرفة. ذلك تلك هذا هذه ذلك تلك এরা সবসময় কি মারিফা। মারিফা। طيب আমরা এখান থেকে মনে হয় সবাই মারিফা নাকেরা চিনে ফেলেছি, তাই না? কারণ এটা কিন্তু আমাদের লাগবে পরবর্তী একটু পরেই, কিন্তু আমাদের এটা লাগবে। এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করা হলো। এই জন্য সবাই এখানে যদি কোনো আপত্তি, কোনো কারো বুঝতে কমতি থাকে, তাহলে জানলে আমরা আপনাকে বুঝিয়ে দেবো, কিন্তু এটা আমাদের এই প্রত্যেক ক্লাসে লাগবে। এটা এই জন্য আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই জায়গাটা। মারিফা এবং নাকেরাকে চিনতেই হবে আপনাকে, না চিনে সামনে যাওয়ার সুযোগ নেই। খালাস। তাহলে মারিফা নাকেরা অংশ আমাদের এখানেই শেষ। জি, আমরা একটু বইতে চলে যাই। তাহলে বই থেকে আমরা এখান থেকে দেখলাম যেটি, সেটি হলো যে মারিফা, আলিফ লাম যুক্ত নির্দিষ্ট শব্দকে মারিফা, ডেফিনিট, আল কলাম হাদা। এরপরে নাকেরা অনির্দিষ্ট শব্দগুলোকে নাকেরা, ডেফিনিট যেগুলো, কলামুন, কিতাবুন। খালাস, এটা আমাদের শেষ। এরপরে একটি বিষয় লক্ষ্য করি, মুক্তাদা, কারো সম্পর্কে সংবাদ প্রদান করলে তাকে আমরা সাবজেক্টকে আরবিতে মুক্তাদা বলা হয়। কারো সম্পর্কে সংবাদ প্রদান করলে আমরা তাদেরকে কি বলি? মুক্তাদা বলি আরবিতে। মুক্তাদা, মুক্তাদা সাবজেক্ট, মুক্তাদা সাবজেক্ট, মুক্তাদা সাবজেক্ট, মুক্তাদা। এরপর হলো খবর, যে সংবাদ প্রদান করা হয় তাকে খবর বলা হয়। প্রেডিকেট, যে সংবাদ প্রদান করা হয় তাকে খবর বলা হয়। নাম, যে সংবাদ প্রদান করা হয় তাকে খবর বলা হয়। যে সংবাদ প্রদান করা হয় তাকে খবর বলা হয়। যে সংবাদ প্রদান করা হয় তাকে খবর বলা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, দ্বিতীয় কথা হলো মুক্তাদা খবর এর শেষাক্ষর সর্বদা পেশ হয়, দম্মা হয় বা পেশ হয়।
যে শব্দটা মুবতাদা আর তার শেষে সবসময় পেশ হবে, যে শব্দটা খবর তার শেষে সবসময় পেশ হবে। আমরা এতদিন কিন্তু শব্দ শিখেছিলাম, এখন কিন্তু বাক্য শিখতেছি। এই শব্দের মধ্যে শেষে দুই পেশ হতে আমরা আগেই বলেছি। যখন বাক্যের মধ্যে দেখবো কোথাও এক পেশ হবে, কোথাও দুই পেশ হবে, কোথাও জবর হবে, কোথাও জের হবে, তা আমরা দেখতে পাবো। আমরা আপাতত আস্তে আস্তে যাচ্ছি তো সামনে, এখন আমরা পেশের মধ্যে আছি, এই জন্য পেশ দিয়ে শুরু করলাম। তাহলে আমরা বলছিলাম যে সাবজেক্ট এবং হলো অবজেক্ট, মুক্তাদা খবর। এই আরবি পরবর্তী ক্লাসগুলোতে শুধু কিন্তু মুক্তাদাই বলবো, খবরই বলবো, কিন্তু আর কোনো কিছু বলা হবে না। এখন আপনি বুঝতে পারেন এই এই টার্মটা, যে মুক্তাদা হলো কারো সম্পর্কে সংবাদ প্রদান করলে সাবজেক্ট, তাকে আমরা মুক্তাদা বলি। আর খবর হলো অবজেক্ট, কোনো খবর বলি না। এই মুক্তাদা খবরে এরাব কি হবে? এরাব কি? এরাব জানি জবর যে পেশ কেরাব বলি, পেশে আরবিতে দম্মা বলি। তাহলে মুক্তাদা খবরের এরাব হলো দম্মা বা পেশ। মুক্তাদা খবরের এরাব হলো দম্মা বা পেশ। কখনো কখনো এক পেশ হয়, কখনো এক পেশ হয় যদি আলিফ লাম থাকে শুরুতে, তাহলে এক পেশ হবে। যেমন আল কলামু, আলিফ লাম থাকলে এক পেশ হয়, এটা আমরা জানলাম। আবার কখনো কখনো পেশ দেখাও যায় না। এখন কোন কোন জায়গায় পেজ দেখা যায় না, এটা আমরা এখন দেখে নিই। কখনো কখনো পেজ দেখা যায় না, দেখেন এই যে দেখা যাওয়া বা না যাওয়া, শব্দের শেষে এরাব জবরজের পেজ দেখা যাওয়া বা না যাওয়া, এই দৃষ্টিকোণ থেকে আরবি শব্দগুলো দুই ভাবে আমরা পাই। কালিমাতুন আরবি শব্দ, কালিমাতুন আরবি শব্দ। এই আরবি শব্দগুলো দুই ধরনের হয়ে থাকে, যে এরাব গ্রহণ করা বা এরাব গ্রহণ না করা। আমরা এরাব কাকে বলি? জবরজের পেশকে এরাব বলি। এই জবরজের পেশ দেখা যাওয়া বা না যাওয়ার দৃষ্টিকোণ থেকে আরবি শব্দগুলো দুই ধরনের। এদেরকে আমরা এরাব বলে থাকি। এরাব জবরজের পেশকে একসাথে আমরা কি বলি? এরাবুন, এরাব বলে থাকি। এরাব এই জবরজের পেশের একসাথে একটা টার্ম হলো এরাব। এরাবুন, এরাব, এরাবুন, এরাব। তাহলে শব্দের শেষে এরাব হয় শব্দের শেষাক্ষরে, মনে রাখবেন, শব্দের শেষাক্ষরে। শব্দের আগে কি হবে এটা আমরা তো অনুসারে দিব, কিন্তু শব্দের শেষাক্ষরে পরিবর্তন হয় মাঝে মাঝে, কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। এই শব্দের শেষ অক্ষরে যে এরাবটা হবে, যে জবর বা জের হবে, তাদেরকে আমরা এরাব বলে থাকি। এই এরাব, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি শিখতে যাচ্ছি সেটি কি? সেটি হলো শব্দের শেষে জবর যে পেশ হবে বা হবে না। এইটার দৃষ্টিকোণ থেকে শব্দের শেষে এরাব গ্রহণ করবে বা করবে না, এইটা দৃষ্টিকোণ থেকে আমরা আরবি শব্দগুলোকে দুই ভাবে পাবো। তাহলে যে শব্দগুলো এরাব গ্রহণ করবে, এদেরকে বলা হয় মুরাব। এই ধরনের শব্দগুলোকে মুরাব বলা হয়। মুরাবুন, মুরাব, মুরাবুন, মুরাব বলা হয়। যে সকল শব্দ এরাব গ্রহণ করে, জবরজের পেশ গ্রহণ করে, এই শব্দগুলোকে মুরাব বলা হয়। যে সকল শব্দগুলো এরাব গ্রহণ করে, জবরজের পেশ গ্রহণ করে, এই ধরনের শব্দগুলোকে মুরাব বলা হয়। যে সকল শব্দ এরাব গ্রহণ করে, জবরজের পেশ গ্রহণ করে, এই ধরনের শব্দগুলোকে মুরাব বলা হয়। মুরাব। যে সকল শব্দ এরাব গ্রহণ করে, জবরজের পেশ গ্রহণ করে, এই ধরনের শব্দগুলোকে আমরা মুরাব বলে থাকি। মুরাব। আর যে সকল শব্দ এরাব গ্রহণ করেন না, জবরজের পেশ গ্রহণ করেন না, ওই ধরনের শব্দগুলোকে আমরা মাবনি বলে থাকি। মাবনি। যে সকল শব্দ এরাব গ্রহণ করে না, জবরজের পেশ গ্রহণ করে না, ওই সকল শব্দগুলোকে মাবনি বলে থাকি। মাবনি। যে সকল শব্দ এরাব গ্রহণ করে না, জবরজের পেশ গ্রহণ করে না, এদেরকে আমরা মাবনি বলে থাকি। মাবনি। তাহলে মুরাব, মাবনি এখান থেকে চিনলাম। কারা কারা একটু পরে আমরা দেখবো। এখান থেকে দুইটা টার্ম শিখলাম, সেটি হলো যে সকল শব্দগুলো এরাব গ্রহণ করে, জবরজের পেশ গ্রহণ করে, তাদেরকে আমরা মুরাব বলি। আর যে সকল শব্দ এরাব গ্রহণ করেন না, জবরজের পেশ গ্রহণ করেন না, তাদেরকে আমরা মাবনি বলে থাকি। মুরাব, মাবনি, 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 মুরাব, মাবনি। এখন দেখি স্বাভাবিকভাবে, দেখেন কলামুন, আমরা জানি একটি শব্দের শেষে পেশ হয়, এখানে দুই পেশ গ্রহণ করছে, এই শব্দটার নাম কি? মুরাব না মাবনি? মুরাব। তাহলে আমরা জানি স্বাভাবিকভাবে একটা শব্দের শেষে দুই পেশ থাকে, সে দুই পেশ নিয়েছে, এটা হলো মুরাব নাম। মাবনি, এখন আমরা মাবনির কিছু ক্যাটাগরি পাবো। এক নম্বর হলো মাবনি গুলো হলো
আমরা ইসমুল ইশারা করেছি মাবনি। ইসমুল ইশারা, যে সকল শব্দ দিয়ে আমরা ইশারা করে থাকি এরা হলো মাবনি। এরা কারা কারা? 4 জনকে আমরা পাইছি এখন পর্যন্ত। হাযা, হাযিহি, যালিকা, তিলকা। আমরা জানি একটা শব্দের শেষে 2 পেশ হবে, এখানে তো পেশ একটাতেও হয় না। এই শব্দগুলো হলো মাবনি, অপরিবর্তনশীল। মানে হলো এদের শেষে কিছুই গ্রহণ হবে না, এরা কিছুই নেবে না, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, এই শব্দের কোনো পরিবর্তন হয় না। এই শব্দগুলোকে আমরা বলি মাবনি। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, ইসমুল ইশারা। আমরা একটা পেলাম ইসমুল ইশারা, এরা হলো মাবনি। নাম ইসমুল ইশারা, এরা হলো মাবনি। ইসমুল ইশারা, এরা হলো মাবনি। এই সকল শব্দগুলো কিছুই গ্রহণ করে না, ইসমুল ইশারা। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এরা মাবনি। খালাস, মাবনি আমরা পেয়েছি। মাবনি হলো 1 নম্বর ইসমুল ইশারা। 2 নম্বর আরো কিছু পেয়েছেন আপনারা, হরফ পেয়েছেন, হরফুন, হরফ। হরফগুলো কি? প্রশ্নবোধক আমরা হরফ পেয়েছি, প্রশ্নবোধক। হরফুন, হরফ, যত হরফ আছে আরবিতে আমরা পাবো সবগুলো মাবনি। আমরা পড়েছি মা, কি, এই শব্দের শেষে আমরা জানি পেশ, কিন্তু পেশ হয়নি। আমরা পড়েছি হাল, এই শব্দটাও কি শব্দের শেষে পেশ হওয়ার কথা, কিন্তু পেশ হয়নি। তো এই শব্দগুলো হলো মাবনি। তাহলে মাবনি আমরা পেলাম ইসমুল ইশারা মাবনি আর হরফুল মাবনি। এরা কোনো কিছু গ্রহণ করে না, এরা জবরও নেয় না, জেরও নেয় না, পেশও নেয় না, যেভাবে আছে সেভাবেই থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। এরা যেভাবে আছে সেভাবেই থাকবে, এদের কোনো পরিবর্তন হবে না। তাহলে হরফুন, হরফ, আর হলো ইসমুল ইশারা, এরা হলো মাবনি। হরফুল, হরফ, আর হলো ইসমুল ইশারা। হরফুন, হরফ, আর হলো ইসমুল ইশারা। হরফুন, হরফ, আর হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা মাবনি, হরফুন, হরফ, ইসমুল ইশারা মাবনি। খালাস। তো এখন দেখেন মোরব মাবনি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা এরপরে আপনার আরেকটা ছোট্ট একটা পরীক্ষা যাব আপনাদের, দেখবো আপনাদের কার কি অবস্থা আছে। তাহলে মোরব পেলাম হলো যে সকল শব্দগুলো এরাব গ্রহণ করে, এরা হলো মোরব। যেমন কলামুন, কিতাবুন, বাইতুন, এরা মোরব। আর মাবনি হলো আমরা পেয়েছি 6টা শব্দ এখন পর্যন্ত পেয়েছি। ইসমুল ইশারা মাবনি, হাযা, হাযিহি, যালিকা, তিলকা মাবনি, আর মা, হাল, হরফ, এরা হলো মাবনি। শেষ। তাই এখানে কারো কোনো প্রশ্ন আছে আর আমাদের নেই? এই নাম। তাহলে আমরা একটা বোর্ডে চলে যাই, আপনার ছোট্ট একটা পরীক্ষা চলে যাই। সবাই বলবেন, এখানে কথা বলবেন, কেউ মিউট করা অবস্থায় থাকবেন না। অনলাইনে যারা আছে আপনারা আগে বলবেন, অনলাইনে যারা আছে আপনাদের আওয়াজ যেন বেশি হয়, আপনার সংখ্যায় বেশি। তাই লক্ষ্য করি আমরা একটি শব্দ লিখছি, সেই শব্দটি হলো কলামুন, কলম। বলেন তো এই শব্দটি মোরব না মাবনি? মোরব। মরব। মোরব। দুজনের আওয়াজ পাই না, মিউট করা আছে এখনো। এরপরে হলো হাযা, এই শব্দটি মোরব না মাবনি? মাবনি। মাবনি। ওয়াবাদা কুররাসাতুন, এই শব্দটি মোরব না মাবনি? মরব। মুরব, মোরব। জামিল। ওয়াবাদা তিলকা, এই শব্দটি মোরব না মাবনি? মাবনি। মাবনি। জামিল। ওয়াবাদা সাআতুন, এই শব্দটি মোরব না মাবনি? মরব। মোরব। তাইয়্যিব। ওয়াবাদা হাযিহি, এই শব্দটি মোরব না মাবনি? মাবনি। মাবনি। তাইয়্যিব। ওয়াবাদা দাররাজাতুন, এই শব্দটি মোরব? মরব। মোরব। জামিল। ওয়াবাদা হুনা যালিকা, এই শব্দটি মোরব না মাবনি? মাবনি। 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 তাইয়্যিব। তাহলে মোরব মাবনি চিনেছি। এরপর দেখেন মারিফা, নাকিরা, এই শব্দগুলো মারিফা হবে নাকিরা হবে, আগে শিখে আসছি। এখন আবার প্রশ্ন করছি আপনাদের, আপনারা এখন মারিফা নাকিরা বলবেন, এটা মারিফা না নাকিরা? মারিফা নাকিরা যাব আমি এখন বলছি আপনাদের। বলেন তো কলাম, এই শব্দটি মারিফা না নাকিরা? নাকেরা। নাকিরা, আলিফ লাম নাই, নাকিরা। এরপরে বলেন তো হাযা, এই শব্দটি মারিফা না নাকিরা? মারিফা। মারিফা। তাহলে শব্দ মারিফা, হাযা, যালিকা, তিলকা। এরপর বলেন তো কুররাসাতুন, এই শব্দটি মারিফা না নাকিরা? নাকেরা। নাকিরা। হাযিহি, এই শব্দটি মারিফা না নাকিরা? মারিফা। মারিফা।
সাআতুন এই শব্দটি মারিফা নাকেরা নাকেরা তিলকা এই শব্দটি মারিফা নাকেরা মারিফা 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 তাইব আবার দাররাজাতুন এই শব্দটি মারিফা নাকেরা 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 যালিকা এই শব্দটি মারিফা নাকেরা তাইব তাহলে আগামী ক্লাসে আপনাদের ওয়াজিবুল মানজিল বাসার কাজ হলো তৈব 4টা সারি করবেন, 4টা সারি। একটা হলো মারিফা, আরেকটা হবে নাকেরা। আমরা এখন মিউট করে রাখতে পারেন, মিউট করে রাখেন এখন পাশে আশেপাশে নাম সই। আরেকটি হলো মরব, আরেকটি হলো মাবনি। এই 4টা সারি করবেন, 4টা সারি করে মোট 10টা শব্দ লিখবেন। মারিফার 10টা, নাকেরার 10টা, মৌরাবের 10টা, তবে মাবনি 10টা পাবেন না। আপনি যে কটা পান সে কটা লিখবেন। তাই তাহলে এরকম করে 4টা সারি করে মারিফার 10টা, নাকেরা 10টা, মৌরাব 10টা, আর হলো মাবনি আপনারা 10টা পাবেন না, যে কটা পান সে কটা লিখবেন। তাই এই ছিল আপনাদের ওয়াজিবুল মানজিল বাসার কাজ আগামী ক্লাসের জন্য। বুঝতে পেরেছি সবাই? জি। আমরা এখন 5 মিনিট বিরতি থেকে আসি। আপনারা অনেক সময় ক্লাস করেছেন, অভিনন্দন আপনাদেরকে। বিশাল একটা সময় বসা ছিলেন। আপনাদের 5 মিনিট একটু আপনাদের বিরতি দিলাম, আপনার মতো করে হাঁটাচলা করতে পারেন বা অন্য কিছু করতে পারেন। 5 মিনিট সময় বিরতি। হাইয়া বিনা ইলা ওয়াক্তিল ইস্তিরাহা। তাহলে আপনাদের ওয়াজিবুল মানজিল এই অংশ আমাদের শেষ হলো। এখন আমরা সামনে যাই। মোরব মাবনি আমরা শিখেছি, তাই তো? আমরা বলছিলাম শব্দের শেষাক্ষরের পরিবর্তনের বিচারে, মানে জবর জের গ্রহণ করা বা না করার বিচারে শব্দগুলো 2 ধরনের, মোরব আর হলো মাবনি। এখন একটু বোর্ডে চলে যাই। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করেন। দেখেন, আমরা বলছিলাম, উস্তাদ মতিউর রহমান আপনি মিউট করে রাখেন। আমরা বলছিলাম জুমলা বা হলো বাক্য। জুমলাতুন বা বাক্য, এটা ইতিপূর্বে দেখানো হয়েছে। এই বাক্যগুলো 2 ধরনের। একটি হলো জুমলাতুন ইসমিয়া, যে বাক্য এসএম দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শুরু হয়, তাদেরকে আমরা বলছিলাম জুমলাতুন ইসমিয়া বলি। ইসমিয়াতুন। আরেকটি হলো জুমলাতুন ফি'লিয়া, যে বাক্য ভার্ব দিয়ে শুরু হয়, তাদেরকে আমরা জুমলাতুন ফি'লিয়া বলি। এই জুমলাতুন ফি'লিয়া আলোচনা লেভেল 3, যেটা নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের মূল আলোচনার জায়গা হলো জুমলাতুন ইসমিয়া, নমিনাল সেন্টেন্স নিয়ে। এই জুমলাতুন ইসমিয়ার মধ্যে 2টা অংশ থাকে। এটা হলো আজকের আলোচনা। একটি জুমলাতুন ইসমিয়ার মধ্যে 2টা অংশ থাকবে। একটি হলো মুবতাদা, সাবজেক্ট থাকবে, মুবতাদা সাবজেক্ট। আরেকটি হলো খাবারুন, খবর, অবজেক্ট। খাবারুন, খবর, অবজেক্ট। খাবারুন, খবর, অবজেক্ট। মুবতাদা সাবজেক্ট আর হলো খাবারুন, খবর, অবজেক্ট। মুবতাদা সাবজেক্ট, খাবারুন, খবর, অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট। তাহলে জুমলাতুন ইসমিয়া এর 2টা অংশ, একটি হলো মুবতাদা, আরেকটি হলো খবর। জুমলাতুন ইসমিয়া এর 2টি অংশ, একটি হলো মুবতাদা, আরেকটি হলো খবর। জুমলাতুন ইসমিয়া এর 2টি অংশ, একটি হলো মুবতাদা, আরেকটি হলো খবর। জুমলাতুন ইসমিয়া এর 2টি অংশ, একটি হলো মুবতাদা, আরেকটি হলো খবর। জুমলাতুন ইসমিয়ার 2টি অংশ, একটি হলো মুবতাদা, আরেকটি হলো খবর। জুমলাতুন ইসমিয়ার 2টি অংশ, একটি হলো মুবতাদা, আরেকটি হলো খবর। একটি হলো মুবতাদা, আরেকটি হলো খবর। মুবতাদা, আরেকটি হলো খবর। তাহলে মুবতাদা সাবজেক্ট, খবর অবজেক্ট, এটা কিন্তু আমরা জেনেছি এদের সম্পর্কে। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, একটি বাক্যের মধ্যে কোন শব্দটা মুবতাদা, কোন অংশ মুবতাদা, কোন অংশ খবর, কিভাবে বুঝবো? তাহলে জুমলাতুন ইসমিয়া
এই যে যে নমিনাল সেন্টেন্স যেগুলো, নামবাচক বাক্য যেগুলো, এগুলোর মধ্যে দুইটা অংশ থাকবে, একটা সাবজেক্ট একটা কি অবজেক্ট, মুক্তাদা আর একটা কি খবর। তাহলে কোনটা মুক্তাদা কোনটা খবর কিভাবে বলবো? তাহলে বোঝার জন্য আমাদের একটা সূত্র, প্রথম সূত্র আমাদের এই কোর্সের প্রথম সূত্র, মোট 4টা সূত্র শিখবো। এর মধ্যে এখন আমরা প্রথম যে সূত্র সেই সূত্রটা দিয়ে চলে যাচ্ছি। সেই প্রথম সূত্রটা হলো মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ দেখতে পাই, সূত্রটা আমরা ছোট করে লিখে দেই। তাহলে মারেফা, এই মারেফা শব্দের পরে নাকেরা শব্দ আসবে। মারেফা নাকেরা তো একটু আগে চিনে আসছি আমরা। মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ আসে, তাহলে এই মারেফা শব্দটিকে মুক্তাদা বলি আর নাকেরা শব্দটিকে আমরা বলি খবর, অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। মারেফা নাকেরা, মারেফা শব্দটিকে আমরা সাবজেক্ট বলবো আর নাকেরা শব্দটিকে আমরা অবজেক্ট বলবো, খবর বলবো। মারেফা শব্দটিকে মুক্তাদা বলবো আর নাকেরা শব্দটিকে আমরা খবর বলবো। মারেফা শব্দটিকে মুক্তাদা বলবো, নাকেরা শব্দটিকে আমরা খবর বলবো। গত ক্লাসে আপনারা যে বাক্যগুলো করেছেন ওই বাক্য দিয়ে একটা উদাহরণ দিই। আপনারা করেছিলেন হাযা কলাম, এটা তো আপনারা লিখেছেন বাসায় সবাই, হাযা কলাম। তাহলে এখন যদি আপনাকে এই বাক্যে প্রশ্ন করি, বলেন তো হাযা মারেফা না নাকেরা? মারেফা। মারেফা। আর কলামুন এই শব্দটি মারেফা না নাকেরা? নাকেরা। নাকেরা। তাহলে মারেফা শব্দের পরে নাকেরা শব্দ আসছে, মিলে গিয়েছে। তাহলে হাজাকে আমরা সাবজেক্ট বলবো না অবজেক্ট বলবো? সাবজেক্ট বলবো, মুক্তাদা বলবো। আর কলামুনকে মুক্তাদা বলবো না খবর বলবো? খবর। এতটুকু কে কে বোঝেননি একটু হাত তুলে দেখি। যে হাজা হলো মুক্তাদা আর কলামুন হলো খবর। এতটুকু কে কে বুঝেননি? আমাদের সূত্র কি? সূত্র হলো মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ আসে, তাহলে মারেফা শব্দটিকে আমরা মুক্তাদা বলবো আর নাকেরা শব্দটিকে আমরা খবর বলবো। মারেফা শব্দটিকে আমরা মুক্তাদা বলবো, নাকেরা শব্দটিকে আমরা খবর বলবো। শেষ? জি। এখন এই সম্পর্কিত আর কয়েকটি কথা বলবো আমরা, এরপরে আমরা শেষ করবো। দেখেন, একটি বিষয় মনে রাখবেন, এই মুক্তাদা খবর এরা হলো সবসময় এরাব কি হবে? পেশ হবে, এটা আগেও আমরা জেনেছি। আবার একটু লিখে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে মুক্তাদার ক্ষেত্রে কয়েকটি কথা মনে রাখতে হবে। মুক্তাদা হলো এরা পেশ যুক্ত হবে, দম্মা হবে, পেশ হবে। মুক্তাদা পেশ হয়, এরপরে খবর, খবরেও পেশ হয়, খবরেও কি হবে? পেশ হবে। এরপরে বাংলা অর্থ করার সময় প্রথমে মুক্তাদার অর্থ করতে হবে। বাংলা অর্থ করার সময়, বাংলা যখন আমরা বাংলা অর্থ করব, এই অর্থ করার সময় প্রথমে মুক্তাদার অর্থ করতে হয়, এরপরে খবরের অর্থ করতে হয়, এরপরে হলো খবরের অর্থ করতে হয়। কিসের সময়? বাংলা যখন আমরা অর্থ করতে যাব বাক্যের, তখন বাংলা বাক্যে অর্থ করার সময় প্রথমে মুক্তাদার অর্থ করব, এরপরে খবরের অর্থ করব। হাযা কলামুন, কেউ যদি বলি কলম ইহা, তাহলে বাক্যটা এই অর্থটা হলো ভুল। তাহলে আমাকে বলতে হবে ইহা কলম, অথবা ইহা একটি কলম, ইহা একটি কলম, ইহা একটি বলতে পারি, না বললেও সমস্যা নেই, একটি ব্র্যাকেটে দিয়ে দেয় ইহা একটি কলম, ইহা একটি কলম। না, তাহলে আমরা এখান থেকে এই বাক্যটি বিশ্লেষণ করে যেটি পেলাম সেটি হলো যে মারেফা শব্দের পরে আমাদের প্রথম সূত্র হলো মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ আসে, তাহলে মারেফা শব্দটিকে মুক্তাদা বলি, নাকেরা শব্দটিকে খবর বলি। তাহলে হাদা হলো এখানে মারেফা, এর জন্য সে মুক্তাদা, আর কলামুন হলো সে নাকেরা, এর জন্য সে খবর। তাহলে মুক্তাদা খবরে পেশ হয় হাদা কলামুন। এখানে এই যে কলামুন পেশ দিয়েছি নাম, তাহলে হাজা সে তো মুক্তাদা, তাহলে তো পেশ হওয়ার কথা, পেশ কেন হয়নি? আগে পড়ে আসছে এই শব্দটা মাবনি, অপরিবর্তনশীল শব্দ, এই জন্য এখানে পেশ হয়নি। এটা মাবনি, অপরিবর্তনশীল শব্দ। বলছিলাম যে পরিবর্তন এবং অপরিবর্তনের দৃষ্টিকোণ থেকে যে এরা জবরদস্তি পেশ গ্রহণ করবে বা করবে না, এই দৃষ্টিকোণ থেকে শব্দগুলো দুই ধরনের, মোরাব আর হলো মাবনি। একটু আগে পড়েছেন মোরাব আর হলো মাবনি। বলছিলাম হাযা হাযিহি যালিকা তিলকা, এরা হলো
অপরিবর্তনশীল শব্দ মাবনি এরা গ্রহণ করে না। এজন্য হাজা পেশ নেওয়ার কথা কিন্তু পেশ নেয়নি, পেশ হওয়ার কথা কিন্তু পেশ হয়নি হাজায়, কারণ সে তো অপরিবর্তনশীল, সে আর কোনো পরিবর্তন হবে না। হাজাউন বলার সুযোগ নেই, হাজা হাজাই থাকবে। বুঝতে পেরেছি? যে এটা গেল আমাদের এরব। এরপরে হলো বাংলা অর্থ করার সময় কার অর্থ আগে করবো? প্রথমে মুক্তাদার অর্থ করবো, হাজার অর্থ আগে করবো। এই জন্য আমরা বাংলায় বলছি ইহা আগে বলছি, এরপর বলছি কলামুন কলম, শেষ। এতটুকু আমাদের এই জায়গায় বোঝার বিষয়। এখানে বুঝতে কার সমস্যা হয়েছে আর বলেন, যে আপনি এই জায়গায় ধরতে পারেন নাই? তাই তবে বাসায় একটু নিজের মতো করে অনুসরণ করবেন না। খালাস? তাহলে এই ব্যাকরণ, তাই এটি হলো একটি বাক্য, কিন্তু হাজা কিন্তু কলামুন এটি একটি বাক্য, একটি বাক্য। এই বাক্যটি হলো জুমলাতুন ইসমিয়া, এই নাউন দিয়ে শুরু হয়েছে, নমিনাল সেন্টেন্স, যাদেরকে আমরা আরবিতে বলি কি জুমলাতুন ইসমিয়া বলি। এই জুমলাতুন ইসমিয়ার দুইটা অংশ, একটা হলো মুবতাদা, হাজা মুবতাদা, আর একটি হলো খবর, খবর হলো কলামুন খবর, সাবজেক্ট অবজেক্ট। এই মুবতাদা খবর কিভাবে চিনেছি আমরা? আমরা চিনেছি মারেফা শব্দের পরে নাকেরা শব্দ আসছে। সূত্র হলো এটা, মারেফা শব্দের পরে নাকেরা শব্দ দেখলেই মুবতাদা খবর ধরে নেব, মুবতাদা খবর বলবো। তাহলে হাজা মুবতাদা আর হলো কলামুন হলো খবর। মুবতাদা শব্দে পেশ হয়, খবর শব্দেও পেশ হয়। এই জন্য হাজা কলামুন, কলামুন এখানে পেশ দিয়েছি, হাজা এইখানে পেশ দিতে পারেনি, কারণ সে অপরিবর্তনশীল শব্দ। এই জন্য বাংলা অর্থ করার সময় প্রথমে মুবতাদার অর্থ বলি, আমরা বলি ইহা, এরপরে কলামুন কলম, ইহা একটি কলম। খালাস। স্যার আপনার কি প্রশ্ন বলেন, যিনি হাত তুলেছেন? উস্তাদজি, এই যে আপনি মুবতাদার নিচে আপনি চেনার দুইটা উপায় বলেছেন, উল্টা মানে দুই পেশ আর হচ্ছে এক বাংলা লিখেছেন, এই একটাতে আমি বুঝি না। আচ্ছা, বলছিলাম বাংলা অর্থ করার সময় প্রথমে আমরা মুবতাদার অর্থ করব, এই জন্য এক দিয়েছি এখানে। প্রথমে মুবতাদার অর্থ আসবে বাংলা অর্থ করার সময়, আর খবরের শেষে দুই দেওয়া আছে, মানে খবরের অর্থ 2 নম্বরে হবে, বাংলা অর্থ করার সময় 2 নম্বরে হবে। যেমন এখানে কলামুন খবর, তার অর্থ 2 নম্বরে নিয়েছি, ইহা কলম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাই খালাস। তাহলে আজকের ক্লাসের মূল জায়গাটা আপনার সবাই বুঝে গিয়েছেন, মাশাআল্লাহ। মিলন, এখন আমরা বইতে যাই। তাই শেষ, এখানে আলোচনা আমাদের কিছুই নাই। পরবর্তী অংশ আপনারা একটু দেখে নিন, আর না দেখলেও সমস্যা নাই। এখন দেখেন বাক্য বিশ্লেষণ, আগামী ক্লাসে বাক্য বিশ্লেষণ থাকবে আপনাদের। বলেন তো হাজা এই শব্দটি মারেফা না নাকেরা? মারেফা। আমরা ছোট্ট করে আপনি এখানে মিম দিবেন এরকম করে, বা যখন খাতায় লিখতে দিব আপনাদের খাতা লেখার সময়, কিতাবুন এই শব্দটি মারেফা না নাকেরা? নাকেরা। তাহলে মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ আসে, তাহলে মারেফা শব্দকে আমরা কি বলি? মুবতাদা বলি, সাবজেক্ট বলি। এই মুবতাদা আমাদের নিয়ম অনুসারে, সূত্র অনুসারে। আর নাকেরা শব্দকে আমরা অবজেক্ট বলি, খবর বলি, এগুলো খবর না। এখানে ইসমুল ইশারা যদি কেউ লেখেন তাহলে আপনি ব্র্যাকেটে লিখবেন। আর মুবতাদা খবর মিলে হবে জুমলাতুল ইসমিয়া খবরিয়া। জুমলাতুল ইসমিয়া নমিনাল সেন্টেন্স, খবরিয়া মানে এই বাক্য দ্বারা সংবাদ দেওয়া হচ্ছে, এগুলো জুমলাতুল ইসমিয়া খবরিয়া। শেষ। তাহলে আগামী ক্লাসে এই ফরম্যাটে আমরা আরো লিখতে দিব আপনাদের। তাহলে এই যে ফরম্যাট, এই ফরম্যাটে আপনারা লিখবেন। দেখেন পরবর্তীতে 4টা বাক্য আছে, এই 4টা বাক্য আপনাদের ওয়াজিবুল মানজিল, বাসার কাজ, এই 4টা বাক্য ওরকম করে বিশ্লেষণ করতে হবে, টান দিয়ে টান দিয়ে। আমরা দেখবো আপনারা বুঝতেছেন কিনা, মুবতাদা কি খবর সেটা ধরতে পারতেছেন কিনা, মারেফা নাকেরা ধরতে পারতেছেন কিনা। তাহলে আমরা হাজা কিতাবুন এরকম করে, তবে এখানে অতিরিক্ত একটা বিষয় লিখতে হবে, সেটা হলো মিম লিখতে হবে। মিম দ্বারা মারেফা বুঝিয়েছি, আর নুন লিখতে হবে, নুন দ্বারা কি বুঝিয়েছি? নাকেরা বুঝিয়েছি। এইটুকু আপনার ব্র্যাকেটে গোল করে লিখে দিবেন শব্দের শেষে। এরপরে হলো টান দিয়ে নিচে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন। শেষ। এরকম করে 4টা বাক্য দেখতে পাচ্ছি। এই 4টা বাক্য আপনাদের বাসার কাজ, ওয়াজিবুল মানজিল আছে, কিন্তু পরে আরো তিনটা আছে, 7টা। আচ্ছা, এখান থেকে যে কোনো 3টা করবেন, যে কোনো তিনটা করবেন, আরো দেবো আমার সামনে, যে কোনো এখান থেকে যে কোনো 3টা। আর যারা সব করতে পারবেন ভালো, কিন্তু যারা একবার পারবেনই না, মনে হচ্ছে সময় ম্যানেজ করতে পারেনি না, অন্তত 3টা। আচ্ছা, আমরা একটু পড়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা বাক্য দেখিয়ে দিই, কিরকম পরিমাণে দেখিয়ে দিচ্ছি। হাজা মাসজিদুন, এই বাক্যটি আমরা বিশ্লেষণ করব। কিভাবে বিশ্লেষণ করব দেখি।
উস্তাদ আঙ্কা মিউট মিউট করে রাখেন। হাযা মাসজিদুন। তো যাদের আশেপাশ থেকে আওয়াজ আসছে আপনারা মিউট করে রাখেন। হাযা মাসজিদুন, এই হলো একটি বাক্য। এই বাক্যটি বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার একটা ফর্মুলা আছে, একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট এখন দেখাচ্ছি আপনাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাযা সে হলো মারেফা, এই জন্য ছোট্ট করে মিম লিখলাম, মিম লিখে গোল করে দিচ্ছি। এরপরে মাসজিদুন সে হলো নাকেরা, আমরা ছোট্ট করে নুন লিখছি, নুন লিখে আমরা গোল করে দিচ্ছি নাম। এরপর টান দিব, নিচের দিকে টান দিব, নিচের দিকে টান দিয়ে আমাদের সূত্র অনুসারে মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ আসে তাহলে মারেফা শব্দ আমরা সাবজেক্ট বলি, মুক্তাদা বলি, এই জন্য আমরা লিখবো মুক্তাদা, টান দিয়ে আমরা মুক্তাদা লিখবো, মুক্তাদা। এরপরে নাকেরা শব্দটিকে আমরা খবর বলি, অবজেক্ট বলি, এই জন্য আমরা লিখে দেবো টান দিয়ে যে খবর, খবর। শেষ। এখানে মুক্তাদা খবর মিলে কোন ধরনের বাক্য হয় আরবিতে? আর বলছিলাম এটি হলো নাউন, ইসম দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই ধরনের বাক্যের নাম কি? জুমলাতুন ইসমিয়া খবরিয়াতুন। জুমলা মানে হলো বাক্য, ইসমিয়া মানে নামবাচক বাক্য, খবরিয়াতুন মানে এই বাক্য তার সংবাদ দেওয়া হচ্ছে। জুমলাতুন এটা হলো একটা বাক্য, এটা কেমন বাক্য? ইসমিয়াতুন, এই বাক্যটা নাউন দিয়ে শুরু হয়েছে, ইসমিয়াতুন। আর এই বাক্য দ্বারা সংবাদ দেওয়া হচ্ছে একটা, খবরিয়াতুন, খবর, খবরিয়া। খালাস, এতটুকু বুঝতে পেরেছেন এখন? জি। সাথে আপনারা অর্থ লিখবেন, এই বাক্যের অর্থ নিচে লিখে দেবেন, যেমন ইহা একটি মসজিদ, তাহলে অর্থ কারটা আগে হবে ধরতে পারি আমরা। ইহা একটি মসজিদ। শেষ, বুঝতে পেরেছি এখন? আর কারো কোনো প্রশ্ন আছে? না। তাহলে এই ফরম্যাটে বাক্যগুলো বিশ্লেষণ করবেন। তাহলে বাক্য, দুই শব্দের বাক্য আমরা বিশ্লেষণ করা শিখলাম এখান থেকে। তাই আর কি। কেউ বোঝেননি এমন কি কেউ আছেন যে ফরম্যাট আসলে আমি ধরতেই পারি না, বুঝিনি এমন কি কেউ আছেন কিনা ক্লাসে আমাদের? তাহলে আপনাকে কথা বলতে হবে, আপনাকে প্রয়োজনে আপনাকে আলাদা করে বুঝিয়ে দিব। ধরতে পেরেছি ফরম্যাটটি আমাদের এখানে। জি আমরা তো যে যদি আরেকবার বুঝাই দিতেন ভালো হতো। জি জুমলাতুল ইসমিয়া খবরিয়া, জি হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকবার বলছি, আমরা যে একটা সূত্র শিখেছিলাম শুরুতে একটু আগেই, যে আমরা বলছিলাম জুমলাতুন ইসমিয়া, যে বাক্য নাউন দিয়ে শুরু হয়, এসএম দিয়ে শুরু হয়, বাক্যকে জুমলাতুন ইসমিয়া বলি। এই বাক্যের দুইটা অংশ থাকে, একটা হলো মুক্তাদা সাবজেক্ট, আর একটি হলো খবর অবজেক্ট। মুক্তাদা সাবজেক্ট, আর একটি হলো খবর অবজেক্ট। এখন প্রশ্ন হলো আমাদের সাবজেক্ট কে অবজেক্ট কে কিভাবে চিনবো? এই জন্য একটা সূত্র আমরা বলেছিলাম, সেই সূত্রটা হলো মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ আসে তাহলে তাদেরকে আমরা মুক্তাদা খবর বলি। মারেফা শব্দের পরে যদি নাকেরা শব্দ আসে, মারেফা শব্দটিকে মুক্তাদা বলি, আর নাকেরা শব্দটিকে খবর বলি। যেমন এখানে হাজা মারেফা, সে হলো মুক্তাদা, আর কলামুন নাকেরা, সে হলো খবর। মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন। এই ছিল আমাদের মানে মূল কথা। এই কথাটাই আমরা এখানে দেখাচ্ছি ছক আকারে। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে মারেফা, এই মারেফা শব্দের পরে হাজা মারেফা, এরপর মাসজিদুন নাকেরা। মারেফা শব্দের পরে নাকেরা শব্দ আসছে, তাহলে মুক্তাদা খবর। টান দিয়ে আমরা এই মুক্তাদা হাজাকে নিচে আমরা সাবজেক্ট লিখলাম, আর খবর এই মাসজিদুনের নিচে আমরা অবজেক্ট লিখলাম, খবর লিখলাম নাম। এই মুক্তাদা খবর মিলে কোন ধরনের বাক্য হয়েছে? সেই বাক্যটা হলো জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন। জুমলা মানে হলো বাক্য, ইসমি এটি নামবাচক বাক্য, খবরিয়াতুন মানে এই বাক্য দ্বারা সংবাদ দেওয়া হচ্ছে। তাই অর্থ হলো ইহা মসজিদ, ইহা মসজিদ নাম। আর হাজা মাসজিদুন শেষে, শব্দের শেষে এরাও দিবেন, হাজা মাসজিদুন, ইহা একটি মসজিদ। খালাস, এই এতটুকুই আমাদের বোঝার বিষয় ছিল এখানে। জি, এখন বুঝেছেন? আর কোনো প্রশ্ন? না। তাই তাহলে ছবি গ্রুপে যে আচ্ছা, এই আচ্ছা ছবি আমাদের আচ্ছা গ্রুপে দিয়ে দিচ্ছি। জি তাই। আচ্ছা, আপনাদের বোর্ডটা আমরা দিয়ে দেবো, পিডিএফ আকারে বোর্ডটা দিয়ে দেবো, ক্লাসে মনে করেন তাহলে হবে। এরপরে আমাদের এখানে যে এই বাক্য, যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলো আপনারা বিশ্লেষণ করবেন। এখান থেকে যে কোনো তিনটা বাক্য বলছিলাম, এখানে অনেকগুলো বাক্য দেওয়া আছে, এর মধ্যে থেকে তিনটা বাক্য বিশ্লেষণ করবেন, একই ফরম্যাট। এরপরে হাদিহি সাপুরাতুন মন্নাস, এটাও একই রকম, একই জিনিস, শুধুমাত্র মন্নাস দিয়ে বাক্য গঠন করা হয়েছে। এই এ পর্যন্ত হলো গেল, এই এতটুকু। এখানেও তিনটা আছে, এই তিনটা বাক্য, মোট 6টা বাক্য আপনাদের বিশ্লেষণ করবেন আপনারা। মোট এখানেও তিনটা বাক্য আছে, আগের থেকে তিনটা, এখান থেকে তিনটা, মোট 6টা বাক্য আপনারা বিশ্লেষণ করবেন। এরপর প্রশ্নের মধ্যে বাক্য আমরা এখন বিশ্লেষণ শিখবো না, এটা পরে শিখবো। ক্লাস এখানে আমাদের শেষ, তাহলে এই পার্ট আমাদের শেষ, এই পার্ট শেষ। আগামী ক্লাসে আমরা নতুন পার্টে যাব।
আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এটা একটা কোর্স। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই কোর্সের আমাদের একটা বিষয় শেষ করবো আমরা, এই আপনাদের একটা পর্যায়ে নিয়ে যাব। এই জন্য প্রত্যেক ক্লাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেউ যদি কোনো ক্লাস মিস করে, সে আগের ক্লাসের ভিডিওটা দেখে এই পরবর্তী ক্লাসে আসার চেষ্টা করবে। যদি কোনো কারণে মিস হয়েই যায়, মিস তো করবেন আপনার, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর কেউ যদি দেখা যায় আপনি প্রথম ক্লাসে আসছেন, দ্বিতীয় ক্লাসে আসছেন, 3 নম্বর ক্লাসে নাই, 4 নম্বর ক্লাসে আপনি নাই, এই 2 ক্লাসে নাই, পরে আবার 5 নম্বর ক্লাসে আসছেন, তখন দেখবেন আপনার মাথায় মনে হবে পাহাড়ের মতো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে 5ম ক্লাসে এসে। এজন্য শর্ত হলো, যদি কারো কোনো ক্লাস মিস হয়েই যায়, তাহলে আপনি অন্তত ভিডিওটা দেখে ক্লাসে আসবেন। এরপরে যদি আপনার মনে হয় যে না, বুঝতে সমস্যা হচ্ছে, বোঝেননি, যে কোন জায়গায় বোঝেননি, প্রয়োজনে আপনি আমাদেরকে ফোন দিবেন ইনস্টিটিউট নম্বরে, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। এই জন্য ক্লাসে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। বাসা যদি সময় কমও দিতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু ক্লাসে উপস্থিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই তো এই জায়গায় আমাদের শেষ। আগামী ক্লাসে আমাদের আদাউল জিসম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে নামগুলো, এখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম এই জায়গা থেকে শুরু করবো। এখন ক্লাসের অন্যান্য অংশে চলে যাচ্ছি আমরা। আজকে হলো আমাদের 9 তারিখ, 10 তারিখ আজকে। তাই ঠিক আছে, তাহলে আমাদের কিরার অংশ এখানে শেষ হলো। এখন আমাদের পরবর্তী অংশগুলোতে চলে যাচ্ছি আমরা। দ্বিতীয় আমাদের অংশ ছিল মোকালামা, আরবি কথোপকথন। আমরা আরবির কথায় চলে যাচ্ছি। গত ক্লাসে আমরা এখানে যে বিষয়টি শিখেছিলাম, একটু আরেকবার বলে দিই আপনাদের। প্রথম আমাদের যে বিষয়টি ছিল সেটি ছিল সালাম। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। সালাম ছিল, আমরা সালাম দিয়েছি। দ্বিতীয় আমরা যে প্রশ্ন, সে প্রশ্ন করা হচ্ছে যে আপনি যদি সৌদি আরবে যান, তাহলে তো বিভিন্ন দেশের মানুষ যায়, ওখানে গিয়ে আপনার সাথে কারোর সাথে দেখা হলে আপনি আরবিতে কথা বলতেছেন, আপনি কোথা থেকে আসছেন, কোন দেশ থেকে আসছেন, আপনি কোথা থেকে আসছেন, মানে মিন আইনা, কোথা থেকে, আনতা আপনি, আইনা মানে এটা কি? মিন আইনা কোথা থেকে, মিন আইনা কোথা থেকে, মিন আইনা কোথা থেকে, আনতা আপনি, আপনি কোথা থেকে আসছেন। সে উত্তর দিল আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে আসছি। আনা মিন পাকিস্তান, খালাস নাম। এরপরে বলা হলো হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি নাকি, আপনার জাতীয়তা কি পাকিস্তানি। হাল আনতা পাকিস্তানি, নাম আনা পাকিস্তানি, হ্যাঁ আমি পাকিস্তানি। এরপরে হলো ওয়ামা জিনসিয়াতুকা আনতা, আপনার জাতীয়তা কি, জিনসিয়াতু মানা জাতীয়তা, ওয়ামা জিনসিয়াতুকা আনতা, আপনার জাতীয়তা কি, আনা তুর্কি, আমি তুর্কি। আনা মিন তুর্কি, আমি তুরস্ক থেকে আসছি। আহলান ওয়া সাহলান, অভিনন্দন আপনাকে, খালাস। এই কথাগুলো আমাদের গত ক্লাসে ছিল। এরপরে আজকে আমরা সামনে চলে যাচ্ছি। এ পর্যন্ত আমাদের গত ক্লাসে আলোচনা ছিল। এখান থেকে আমরা নতুন যে কয়েকটি শব্দ শিখেছিলাম, ওই শব্দগুলো একটু বলে দিচ্ছি। আপনারা এখান থেকে কয়েকটি নতুন শব্দ শিখেছিলেন, শব্দগুলো যদিও আমরা সামনে শিখবো, কিন্তু আমাদের এই কথা বলার সুবিধার্থে আগে একটু বলে দিচ্ছি। আমরা এখান থেকে শিখেছিলাম আনা, আমি, আনা আমি, আনতা তুমি, আনতা তুমি, আনা আমি, আনা আমি, আনতা তুমি, আনতা তুমি। এরপর আমরা শিখেছি আংতি তুমি, আংতিও তুমি। আংতা আংতির মধ্যে পার্থক্য কি, ছেলেদের জন্য আংতা, মেয়েদের জন্য আংতি, ছেলেদের জন্য আংতা, মেয়েদের জন্য আংতি, আংতা আংতি শেষ, তুমি। এরপর আমরা এখান থেকে শিখেছিলাম হুয়া, সে, হুয়া সে। আরেকটি হলো হিয়া সে, হিয়া সে। তা হুয়া ছেলেদের ক্ষেত্রে, হিয়া মেয়েদের ক্ষেত্রে। হুয়া সে, হিয়া সে। হুয়া মুজাক্কার, হিয়া মুয়ান্নাস। ছেলেদের শব্দগুলো আমরা মুজাক্কার বলি, মেয়েদের শব্দগুলো আমরা মুয়ান্নাস বলে থাকি। আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া। আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া।
আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া। খালাস। এই শব্দগুলো। এরপরে আমরা আরো একটা বিষয় শিখেছিলাম এখান থেকে। সে বিষয়টি হলো, এটুকু আমাদের শেষ আলোচনা না, বাদের পরে আমরা এখান থেকে আরো কয়েকটি বিষয়, এর মধ্যে ছিল একটা ইয়া। যদি কোনো শব্দের সাথে ইয়া থাকে তাহলে ইয়া দ্বারা আমরা বোঝাই আমার। ইয়া মানে আমার, ইয়া আমার। এরপর যদি কা থাকে কা, অথবা কি থাকে কি, কা অথবা কি, কা দ্বারাও বুঝি তোমার, কি দ্বারাও বুঝি তোমার। তোমার কা কি তোমার, কা কি তোমার। তাহলে কা হলো ছেলেদের ক্ষেত্রে, কি হলো মেয়েদের ক্ষেত্রে। কা কি তোমার, ইয়া আমার, কা কি তোমার, কা কি তোমার, কা কি তোমার, কা কি তোমার, ইয়া আমার, কা কি তোমার, কা কি তোমার। আর হলো হু হলো তার, আর হাও হলো তার। হু তার, আর হলো হা, এটা হলো তার। হু ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হলো হা। হু হা তার, হু হা তার। ইয়া আমার, কা কি তোমার, 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 হু হা তার। খালাস। এতটুকু জানলেই হবে। এরপরে আমরা বলছিলাম জাতীয়তা বোঝানোর ক্ষেত্রে জিনসিয়াতুন এই শব্দের অর্থ জাতীয়তা আমরা বইতে দেখেছি, কিন্তু যদি জাতীয়তা দেশের নামের শেষে যদি ইয়ার সাথে তাসদিদ দিয়ে দেয় তাহলে জাতীয়তা বোঝায়, এটা আমরা শিখেছিলাম। ইয়ার সাথে তাসদিদ দিলে ছেলেদের ক্ষেত্রে জাতীয়তা বোঝাবে, আর মেয়েদের ক্ষেত্রে ইয়ার সাথে তাসদিদ আর একটা গোলতাও দিব মুয়ান্নাসের জন্য, তাহলে জাতীয়তা বোঝাবে। জাতীয়তার ক্ষেত্রে জিনসিয়াতুনের ক্ষেত্রে, জিনসিয়াতুন মানে জাতীয়তা, জিনসিয়াতুন, জিনসিয়াতুন জাতীয়তা, জিনসিয়াতুন জাতীয়তা। এই যে জিনসিয়াতুন জাতীয়তার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে দেশের নামের শেষে ইয়ার সাথে তাসদিদ দেবে, তাকে বোঝাবে। আর ছেলেদের জন্য মেয়েদের জন্য ইয়ার সাথে তাসদিদ তো দেবো, সাথে একটা গোলতা যুক্ত করবো, তাহলে জাতীয়তা বোঝাবে। এই কথাগুলো আমরা বইয়ের বাহির থেকে শিখেছিলাম, এখান থেকে গত ক্লাস দুটো। তাই শেষ। এখন আমরা বইতে চলে যাই। তাহলে এই অংশটা আমাদের এখান থেকে লক্ষ্য করি। হুনা মা জিনসিয়াতু কা, কা বলা হলো মুজাক্কার ছেলে, এজন্য। মা জিনসিয়াতু কি, কি বলা হলো মুয়ান্নাস মেয়ে, এজন্য কা কি আমরা একটু আগে শিখেছি। বলো আনা মুজাক্কার, আনা মুয়ান্নাস, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আনা আনাই থাকে, আনার কোনো পরিবর্তন নাই, আনা। এরপর আমরা দেশের নাম দেখতে পাচ্ছি অনেকগুলো, পাকিস্তান, তুর্কিয়া, মিস্র, সুরিয়া, এটা দেশের নাম। নাম হুনা পাকিস্তান, তুর্কিয়া, মিস্র, সুরিয়া, খালাস নাম। জাতীয়তা বোঝানোর ক্ষেত্রে বলছিলাম ইয়া যোগ করবো, হুনা পাকিস্তানি, এই যে ইয়া মাত্রার যে, সে হুনা তুর্কি, না মিসরিয়া, মেয়েদের ক্ষেত্রে ইয়ার সাথে বলতে হবে। বাদা সুরিয়া, তাই খালাস নাম। সেই বাদা। এর পরবর্তী আমরা একটু মিলাই দেখি। সেই না ওনা ওনা আলান ফি সূরা, হাদিস সূরা, হুনা পাকিস্তান ও পাকিস্তানি, বলো পাকিস্তানি নাম একজন লোক, পাকিস্তানি। সেল হুনা পাকিস্তান মौजूद। হুনা ফি সূরা মিসরি আও মিসর, মিসর, মিসরি নাম। সে হুনা আল বিলাদ মিসর। طيب وبعد هنا في السورة سوري أو سوريا، সুরি, এটা তো জাতীয়তা, সুরিয়া, সুরি, সুরিয়ন নাম। সৈয়াবাদা সুরিয়া, এটা দেশের নাম। সৈয়াবাদা হুনা তুর্কি আও তুর্কিয়া, তুর্কি নাম। সৈয়াবাদা তুর্কিয়া, এটা দেশের নাম, খালাস নাম। এখানে আমাদের এতটুকু বিষয় ছিল বাদা। এর পরবর্তীতে আমরা এখানে লক্ষ্য করি পিছনে আমরা যেগুলো শিখেছিলাম ওগুলোই আমাদের এখানে দেওয়া আছে না। আচ্ছা, এখান থেকে আসছি নতুন নতুন একটা বিষয় আমরা এখান থেকে শিখব। সে বিষয়টা হলো যে আমার সাথে দুইজন মানুষ আছেন, এরা একে অপরকে চেনে না। একজন হলো আমার ভাই আর একজন হলো আমার বন্ধু। আমাদের বাড়িতে আসছে, আমি এবং হলো আমার ভাই আর বন্ধু আছেন। এখন হলো
তো এখন হলো আমরা আমার ভাই এবং বন্ধুর সাথে আমরা যদি দেখা করে আমরা পরিচয় করিয়ে দেবো, তাহলে কিভাবে পরিচয় করিয়ে দেয় লক্ষ্য করি আমরা না। মানে আওয়ালান আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। আমরা ইয়াদা বলছিলাম যে আমার বোঝায়, একটু আগে শিখেছিলাম ইয়াদা কি বোঝায়, আমার বোঝায়। তাহলে আখুন অর্থ হলো ভাই, এই শব্দটা আগে এখন পড়নি আমরা। আখুন শব্দের অর্থ হলো ভাই, আর মুদাররিসুন মানা শিক্ষক। আখুন ভাই, মুদাররিসুন শিক্ষক, এই শব্দ দুটি আমরা এখন শিখিনি সম্ভবত। আখুন ভাই, মুদাররিসুন শিক্ষক। আখুন ভাই, মুদাররিসুন শিক্ষক। আখুন ভাই, মুদাররিসুন শিক্ষক। এরপরে আহমদ বলতেছে হাযা আখি হুয়া মুদাররিস। হাযা আখি হুয়া মুদাররিস। হাযা আখি হুয়া মুদাররিস। হাযা আখি হুয়া মুদাররিস। এই যে আমার ভাই, ইনি আমার ভাই, তিনি শিক্ষক একজন। বাদা। এরপর বদরের সাথে পরিচয় করে দিচ্ছে। বদর বলতেছে আহলান ওয়াসাহলান, অভিনন্দন ভাই আপনাকে। বাদা। এরপরে হলো আহমদ, এখন তার এই বদর হলো তার বন্ধু আহমদ। সে আহমদ তার বন্ধুর সাথে পরিচয় করে দিচ্ছে। হাদা সদিকি, সদিকুন মানে বন্ধু, যেমন এখন শিখিনি আমরা। সদিকুন বন্ধু, সদিকুন বন্ধু। হাদা সদিকি, হাদা সদিকি, ইনি আমার বন্ধু। হুয়া মুহান্দিস, মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, তিনি হলেন ইঞ্জিনিয়ার। এই শব্দ আমরা এখন শিখিনি সম্ভবত। হুয়া মুহান্দিস, ইঞ্জিনিয়ার। এখান থেকে নতুন শব্দ 4টা পেলাম আমরা এখান থেকে। একটা হলো আখি, আখুন ভাই। একটা মুদাররিসুন, মুদাররিস মানে মুআল্লিম শিক্ষক। হলো সদিকুন বন্ধু, আর মুহান্দিস ইঞ্জিনিয়ার, মুহান্দিস ইঞ্জিনিয়ার। সেবাদা আহলান ওয়াসাহলান। এরপর মা আসসালামা, মা আসসালামা মানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খালাস। এইখানে এই হেওয়ার থেকে কি বলা হলো বুঝতে পেরেছি আমরা সবাই? জি না, বাদা। এরপরে আমরা পরবর্তী হেওয়ারে চলে যাচ্ছি। পরবর্তী হেওয়ার একই কথা, শুধুমাত্র মুয়ান্নাস মেয়েদের ক্ষেত্রে কিভাবে বলবেন, তাদের সাথে যদি সাক্ষাৎ করানো হয় তাহলে সালাম, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম। হাযিহি উখতি, আখুন ভাই, উখতুন মানা বোন। উখতি, এই শব্দটা নতুন। উখতুন মানা বোন, উখতি লিয়া থাকলে আমার হবে, তা আমার বোন। উখতুন বোন, উখতুন বোন। উখতি, হাযিহি উখতি। হিয়া তাবিবা, তাবিবুন ডাক্তার, তাবিবা ডাক্তার, এটা হলো নতুন শব্দ। হিয়া তাবিবা, হুয়া হিয়া আমরা শিখেছি সে, তিনি। সেটা ইনি আমার বোন, তিনি হলেন একজন ডাক্তার। আহলান ওয়াসাহলান, খালাস। বাদা। এরপরে হাযিহি সদিকাতি, ইনি আমার বান্ধবী। সদিকুন বন্ধু, শেষে গোলতা যোগ হলে মেয়ে, মেয়ে বোঝাবে, বান্ধবী। হাযিহি সদিকাতি, সদিকাতি। হিয়া তালিবা, তালিবা মানে ছাত্র। তালিবুন ছাত্র, তালিবাতুন মানে ছাত্রী, তিনি ছাত্রী। হিয়া তালিবা, হিয়া তালিবা, এটাও নতুন শব্দ। আমরা এখান থেকে নতুন শব্দ 4টা পেয়েছি। একটা হলো উখতুন বোন, তাবিবা ডাক্তার, আর হলো সদিকি, সদিকাতি, সদিকাতুন, সদিকাতুন বান্ধবী, বাদ তালিবা ছাত্র। আহলান ওয়াসাহলান, মা আসসালামা, মা আসসালামা, খালাস। এখন এতটুকু বোঝার ক্ষেত্রে কারোর কোনো প্রশ্ন আছে? মা আসসালামার দ্বারা কি বলবো? মা আসসালামা, ভালো থাকবেন। মা মানে হলো সাথে, সালাম মানে শান্তি, শান্তিতে থাকুন, ভালো থাকুন। খালাস না। এখন আমি বলবো, আমার পরে আপনারা সবাই বলবেন। আলান রাদুন, আমি বলছি, আমারটা শুনে শুনে সবাই বলবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। উস্তাদ আরিফুল ইসলাম, আপনি এই আইডি থেকে যিনি আছেন, আপনি ঠিক আছেন, আপনার আইডি না, মোহাম্মদ, আচ্ছা সম্ভবত মাসুদ, আপনি মিউট করে রাখবেন, আপনার ওখান থেকে আওয়াজ হচ্ছে। মোহাম্মদ মাসুদ, আপনি মিউট করেই বলেন, অন্যরা আনমিউট করে বলেন, সমস্যা নাই, শুধু ওই একটা আইডি থেকে শব্দ হচ্ছে। হাদা আখি হুয়া মুদাররিস। হাদা আখি হুয়া মুদাররিস।
আহলান ওয়া সাহলান। هذا صديقي هو مهندس. هذا صديقي هو مهندس. أهلا وسهلا. مع السلامة. مع السلامة. طيب بعد الحوار পরবর্তী কথোপকথন। আসসালামু আলাইকুম। আলাইকুম وعليكم السلام. هذه أختي هي طبيبة. هذه أختي هي طبيبة. أهلا وسهلا. هذه صديقتي هي طالبة. هذه صديقتي هي طالبة. أهلا وسهلا. مع السلامة. مع السلامة. طيب جميل। তো এই হেয়ারের মতো করে নিজে একটা হেয়ার তৈরি করবেন। এই কথোপকথনের মতো করে নিজে নিজে আপনি আপনার বোনের সাথে বা ভাইয়ের সাথে অন্য কাউকে পরিচয় করে দিচ্ছেন, বন্ধুর সাথে বা আপনাদের বান্ধবীর সাথে, এরকম করে নিজের মতো করে একটা হেয়ার তৈরি করবেন। ফরম্যাট ঠিক থাকবে, এটা গ্রুপে লিখে জমা দিবেন। এইটা আমাদের এই অংশটুকু গেল। আমরা একটু সামনে আমরা আমাদের সময় তো নেই বেশি, হচ্ছে যেতে পারবো। লক্ষ্য করি হুনা মুদাররিস, হুনা মুদাররিসুন মানা মুআল্লিমুন, আগে আমরা বলেছিলাম হুয়া মুআল্লিমুন বা মুদাররিসুন। সিবাদা তালিবা হিয়া তালিবা মুন্নাস তালিবা। তাবিবা হিয়া তাবিবা তাবিবা তাবিবা। ওয়াদা মুহান্দিস হুয়া মুহান্দিস হুয়া মুহান্দিস। খালাস নাম সই আলান আখুন উখতুন আখুন উখতুম আখুন উখতুন। বাদা সাদিকুন সাদিকাতুন সাদিক সাদিকা। আমরা কথা বলার সময় সাকিন দিয়ে বলবো সাদিক, আর শব্দের শেষে গোলতা থাকলে হা হয়ে যায় অফ করলে। সাদিকা সাদিক সাদিকা নাম। আবাদা মানে হাদা মুজাক্কার, হাদিহি মুআন্নাস, হুয়া মুজাক্কার হিয়া মুআন্নাস। খালাস। طيب أنا ننظر قول هنا في السورة مدرس أو طالبة؟ طالبة قولوا مجموعا সবাইকে বলতে হবে এখন। هنا في هذه السورة هنا مدرس أو طالبة؟ مدرس فهمتم؟ বুঝতে পেরেছি? نعم। وبعد هنا صديق أو صديقة؟ صديقة نعم। وبعد هنا صديق أو صديقة؟ صديق نعم صحيح। وبعد السورة هنا مهندس أو طبيبة؟ مهندس نعم। وبعد السورة مهندس أو طبيبة؟ طبيبة. هنا في السورة هذا أو هذه؟ هذه. وفي السورة هذا أو هذه؟ هذا ما شاء الله طيب. وبعد ليس الضروري هنا الآن সহি নানজুরু হনা। আচ্ছা আমরা এটা এখান থেকে আগামী ক্লাসে দেখবো, আগামী ক্লাসে দেখবো। এখন আমরা ক্লাসে আরো কিছু অংশ আছে, হাতের লেখা অংশ আছে, কোরআনিক শব্দ, ওই জায়গায় চলে যায়। আজকে আমাদের এ পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। তাইয়্যিব এই অংশ আমাদের শেষ। বাদা কোরআনিক শব্দ আমরা 15টি পড়েছিলাম।
আমি পরবর্তীতে আজকে আমরা দেখি 5টা বা 10টা আমরা দেখবো। কালকে তো আপনাদের ক্লাস নেই। কালকে আছে। আছে ক্লাস? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরবর্তী 2 দিন ক্লাস নেই, আপনাদের কালকে ক্লাস আছে। তাহলে আমরা 5টা শব্দ দেখি। পুরা আন, আন মানা থেকে সম্পর্কে, আন থেকে সম্পর্কে, আন আন আন। ওয়াদ আরদুন, আরদুন পৃথিবী, জমিন, আরদুন আর্থ পৃথিবী জমিন, আরদুন আর্থ পৃথিবী জমিন। কদ নিশ্চয় বা দৃঢ়তা অর্থ প্রদানের জন্য কদ আসে।